আওয়াজটা দুর্বল লাগে? আমার নবীর দুরুদ সালামের সাথে কোনো দুশ্মনী আছে? দুর্বল আওয়াজ দিলে বোঝা যায় বোঝান আছে, দুশ্মনী না, ওয়াহাবি। নবীজির দুরুদ ও সালাম হচ্ছে এমন একটা আমল, এমন একটা কাজ, যেই কাজটা না করলে, যে আমলটা না করলে জীবনে যত আমল করছেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতে করে আমার নবীর শান মান মর্যাদা কমছে না বাড়ছে? আর নবীর মর্যাদা বাড়ছে, এই জন্য আমরা কি খুশি না নারাজ? কথা বলেন। দুর্বল কেন? খুশি না নারাজ? কেন খুশি? কারণ আমরা নবীজির উম্মত। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে খুশি হইতে পারে না, আছে কিছু মানুষ আসেনি। বাবা সামনে বসো, কথা কইও না, একদম সাইলেন্ট, স্টেজে উঠানামা বন্ধ। হ্যাঁ, একটু সবর করে যদি ধৈর্য সহকারে বসেন। আজকের নিয়তটা খুব ভালো আছে আমার। আজকে খেয়াল আছে জীবনে যে বয়ানটা করি নাই এমন একটা বয়ান আজকে করুন। দেখেন যেদিন দাওয়াত দিছে সেদিনও নিয়ত করছি। আজকে আইতের সময় কিতাব দেখছি, রাস্তা তাইয়া হোটেলও চা খাইতাম বইয়া হেন বইয়াও কিতাব দেখছি। কিছু আজকে হবিগঞ্জ দিয়া যাবো, এমন কিছু যা পিওর হক। তোকে মোবাইল বন্ধ করে বস না মেশিনের কাছে। বুঝতেইব নিশ্চিত আল্লাহর রহমত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ যেন রহমত নাজিল হয় হেন শয়তানের আগমন হয়। কারণ মানুষে ওই রহমত থেকে বঞ্চিত করার জন্য, শয়তানি করার জন্য। যেহেতু একটু একটু ডিস্টার্ব হইতেছে, তাহলে বোঝা যাচ্ছে রহমত আইছে। আর রহমত আসছে মানে আমরা এখানে যারা আসছি আমরা সবাই এখন আল্লাহর কুদরতের রহমতের চাদরের ভিতরে আছি। সুবহানাল্লাহ। খুশি? খুশি? অন্য কোন নবীরাও এমন সুযোগ পায় নাই যে কাপড় দিয়া প্যান্ডেল করলি এটা জান্নাতের বাগান হইব, আর এখানে আইলেই তারা জান্নাতের মেহমান হইব, এরকম কোন সুযোগ কোন নবীরও পায় নাই। সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতো, সবাই তো জানেন, জানেন না? তুর পাহাড়ে মুসা নবী গেলে আল্লাহর সাথে কথা হইতো, কিন্তু ওই তুর পাহাড়ের জায়গাটারেও আল্লাহ জান্নাতের জায়গা, জান্নাতের বাগান হিসেবে মেনে নেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তুর পাহাড়ে যাই নাই, আমরা মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার মধ্যেও যেতে পারি নাই, কিন্তু এই হবিগঞ্জের বানিয়াচংয়ের জমিনে আজকে আমরা গুনাহগারেরা কাপড় দিয়া প্যান্ডেল করে আমার নূর নবীজির শান ও মানের বর্ণনা হবে, এরকম একটা মজলিস করার কারণে আল্লাহ কয় এটা আমার দয়াল নবীজি বলেন এটা জান্নাতের বাগান। আপনারা যারা এখানে আসছেন আল্লাহ কয় আপনারা জান্নাতের মেহমান। এটা কি ওয়াহাবিগো খাতিরে না নবীর খাতিরে? এই সোরেরা বুঝে না। আল্লাহ তাগরে হেদায়েত দেখ। জোরে কোনা আমিন। তাহলে আসুন নবীর উপরে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়া শুরু করি, না কষ্ট হইব? সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा
सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরমার্দিগারে আলম মেহেরবানি করে আজকে পবিত্র মাহে রবিউল সানি মাসের 2020 সালে 25শে নভেম্বরে হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং থানাধীন 10 নং শোভিতপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন দক্ষিণ আনোয়ারপুর শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে পঞ্চমবারের মতো বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার অবস্থান করার যে তৌফিক রব্বুল আলামিনের দরবার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। মুআজ্জাজ মুকাররম,
আমি গুনাহগার সবসময় একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি, যার কারণে দাওয়াত দিতে গেলেই আমি বিষয়টা লিখে রাখার চেষ্টা করি। আজকে মাহফিলের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমার যুবক শ্রেণী, যুবক ভাইরা সকলে অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা অত্র এলাকার সর্বসাধারণ সর্বাত্মক সহায়তা করে মাহফিল সাজিয়েছেন। তারা আমি গুনাহগারকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন আমাকে একটা বিষয় দিয়েছেন। বিষয়টা হচ্ছে শানে রিসালাত। এই বিষয়ের উপর আমি গুনাহগার দলিল ভিত্তিক কিছু কথা বলার, কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। রব্বুল আলামিন আমি গুনাহগারকে সঠিকভাবে বলার, যেভাবে বললে আমি গুনাহগার নিজেও ঈমান এবং আকীদার দিক থেকে উপকৃত হতে পারবো, আমলের দিক থেকে উপকৃত হতে পারবো, এবং আপনারা সবাই আমার পর্দার আড়ালের মা বোনেরা সহ সারা পৃথিবীর যেই যেই স্থান থেকে আমার সুন্নি মুসলমান প্রিয় নবীর পেয়ারা উম্মতরা শুনছেন বা দেখছেন, সকলে যেভাবে ঈমান এবং আমলের দিক থেকে উপকৃত হবেন, ঠিক সেভাবে যেন আমি গুনাহগার বয়ান করতে পারি, আমরা সবাই যেন বুঝে নিতে পারি। আল্লাহ সে পরিমাণ তৌফিক আমাদের সবাইকে দান করেন, বলি আমিন। অধ্যক্ষের আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান মেহমান সাহেব, বিশেষ অতিথি সাহেব এবং ওলামায়ে হযরত উপস্থিত রয়েছেন, দিগার ওলামায়ে কেরাম, স্টেজে উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, মাশাআল্লাহ আমার ছোট্ট ছোট্ট সোনামণিরাও আছে, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে শুনছেন, আমি গুনাহগার সকলকে উদ্দেশ্য করে আরো একবার সালাম পেশ করে আলোচনায় পেশ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুকাররম, আমার প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনের রিসালাত সম্পর্কে যখন আমরা কথা বলার চেষ্টা করি কিংবা যখন এই আলোচনাটা আসে, প্রথমে একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী ওনাদের সঙ্গে ভিন্ন 72 ফেরকা সবার সাথেই দ্বিমত। বিষয়টা হলো এরকম, রিসালাত আমার দয়াল নবীজি কখন পাইছেন, আমার নবীজির কাছে কখন আসছে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো এই রে নকশবন্দের মাহফিলে আইন যায় বন যায় কিন্তু উডন যায় না। তুই উঠছত কে? হ্যাঁ শুরু না হইতে যাস কে মজার দেখছ কি বেড়া হয়তো প্রেম শুরু হইতেছে। আমার এমনি দোষ, আমি বলে ভালো না, আজকে খারাপটার কিছু কথা হইনা যা, কিছু হইনা যা। জীবনে যদি খারাপ হইছি কোরআন সুন্নাহর পক্ষে, বাতিলের বিরুদ্ধে কথা কইয়া, এটাই আমার দোষ যে আমি উচিত কথা সত্য কথা বিত্তে সাইপা রাখতাম পারি না। সভাপতি সাহেব, আমার হলো সত্য কথা, আল্লাহ যেটা কইছে আমি এটা কইয়া দিছি। আল্লাহ রসুল যেটা বলেছেন আমি সেটা বলে দিছি। আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিছে আমি তাগরে চোর হিসেবে আমনেগো কাছে চিহ্নিত করে দিছি। এটাই আমার দোষ, হইতে থাকুক, সমস্যা নাই। আমার দয়াল নবীজিরও দোষী কইছে, তবে ইমানদাররা কয় নাই। যারা বলছে আল্লাহ তাগর একটা লকব দিছে তারা হলো মুনাফিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিরোধিতা করছে এমন পার্টি আছে না? এগরে আবার দয়াল নবীর দরবার থেকে একটা ফয়সালা আসছে, এদের একটা পরিচিতি আসছে, হেরা বলে শিয়া, এদের একটা পরিচিতি আছে। ওলামায়ে হযরত যারা রয়েছেন বিশ্বব্যাপী, জাতির মাথার মুকুট, তখনই তিনি জাতির মাথার মুকুট যখন জাতির জন্য হক কথাটা, সত্য কথাটা কোরআন সুন্নাহ থেকে তুলে ধরে।
ঠিক কিনা বলেন? আপনি কোরআন সুন্নাত থেকে সত্য কথা গোপন করবেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিল করার জন্য, যা খুশি তা বলে দিবেন। এটার নাম মুসলমানই নয়, এইটার সাহাবায়ে কেরামের সুন্নাতের জিন্দিগি নয়, এটা আমার রসুলে পাক এবং আল্লাহ তাআলার পছন্দের জিন্দিগি নয়। এই জিন্দিগিটা হইছে মুনাফিকি জিন্দিগি, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিলা আসফালি মিনান নার। জোরে পড়েন নাউযুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী যারা আছেন, রিসালাত সম্পর্কে কথা বলতে গেলে প্রথমত ওনারা একটা কথা বলবেন, আমার নবী নবুয়ত পাইছে 40 বছর বয়সে। একটু আওয়াজ দিয়া কর নাউযুবিল্লাহ। এটা হলো আমাদের দেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী আলেমরা ছাড়া বাকি সবার দাবি। 72 দল বাকি সবাই কয় 40 বছর বয়সে নবী বেলা নবুয়তি পাইছে, এরকম কথা বলে থাকে। আজকে আমরা কোরআন সুন্নাহ দিয়ে খুঁজবো, যেহেতু দয়াল নবীর রিসালাত সম্পর্কে কথা। এখন আপনারা হয়তো মনে মনে ভাববেন, হুজুর কিছু নামাজের কথা কোন, কিছু রোজার কথা বলেন, কিছু আমলের কথা বলেন, আপনারা সারা বছর খালি নবী নবী করেন কে? বাবারে, আল্লাহর কোরআন শরীফের কথাগুলো কার? কার? নামাজের কথা আল্লাহ কইছে হুদ্দা 82 বার, 6666টা আয়াত। নামাজের কথা আল্লাহ কইছে 82 বার, কিন্তু রসুলের কথা বলছেন অসংখ্যবার। সুবহানাল্লাহ। তাইলে নামাজের তেনে নবীর কথা বেশি কইছে কে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। বানানো কথা না কোরআন প্রমাণ? কোরআন কোরআন। ও ভাই তুমি দেখো না কেন? দেখো এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, পর্দার আড়ালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ লাগাইয়া দেন। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কখন তিনি নবী হয়েছেন, কখন তিনি রসুল হয়েছেন, তিনি আসার সময় নবুয়ত এবং রিসালাত নিয়ে আসছেন কি না, এই ব্যাপারে আমরা কেন ফতোয়া দিব, আমরা কেন ফয়সালা দিব? পরে আমার ভাই, যদি জ্ঞান থাকে কোরআন শরীফ সূরা আলে ইমরানের 81 নাম্বার আয়াতটা খুললা দেখো, আল্লাহ নিজে ফয়সালা দিয়েছে। আমার নবীরে আল্লাহ কয় নবী না, নবুয়ত এবং রিসালাত সহ আমার হাবিবেরে আমি আল্লাহ জমিনে পাঠাইছি। মুসলমানেরা রে, ও আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, কোরআনুল কারীম হাফেজ সাহেবরা আছেন, একটু খেয়াল করেন। আমার আল্লাহ আয়াতে কারিমায় নাজিল করেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমানের, কালামে হাকিম আল্লাহর কোরআন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। হুজুর নবী গো, মনে করেন না ওই দিনের কথা? সুবহানাল্লাহ। কথাটা কইতাছে কে?
জবান খুলে বলেন বাবারে আজকা জবানটা আটকায়া রাখিস না। ও বাবা আজকা জবানটা আটকায়া রাখিস না। জীবনে কত জায়গা চিৎকার দিয়া গালি দিছস, কত জায়গায় জোরে জোরে কত মিথ্যা কথা কইছস রে ভাই। ওগুলি তোর জিন্দিগির বিফল দিক। আজকে একটু জবানটা খুলে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আওয়াজ দিয়া যা। কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ায়া কইতে পারবি, হুজুর আপনার জন্য শরীরের শক্তি একটুও বাকি রাখি নাই, চিৎকার দিয়া আওয়াজ দিছিলাম। দাঁড়ায়া যদি কইতে পারস পাগলা, ঈমান থাকলে নবীর সুপারিশ পাবি। আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। ঘটনাটা বর্ণনা করতেছেন আমার আল্লাহ। আল্লাহ নিজে একটা কথা কইব, নবীরে কয় হুজুর মনে করেন ওই দিনের কথা। তাইলে বুঝা গেল আল্লাহ এখন এই আয়াতের সামনে যেই কথাটা কইব, এই কথার যেই ঘটনা, ওই ঘটনার সময় আমার নবী ওই জায়গায় আল্লাহর কুদরতে ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনি এ জায়গায় আছেন, এই মাহফিলে আছেন। কালকা যদি আপনার পাশের লোকটা আপনার চা দোকানে দাঁড়ায় কয় মনে আসেনি নকশেবন্দি হুজুর কি কয়া গেছে, আপনার কি মনে করতে অসুবিধা হইব? কিন্তু কালকা ডাকাতানে একটা লোক আইছে যে আজকে মাহফিলে ছিল না, তারা যদি কোন মনে আসেনি কালকা হুজুরে কি কইছে, হেবার আপনারা পাগল কইতো না? ও তুই যে পাগল সব বাদ জানেনি কইতো না? এ মুসলমান, যদি আপনি আজকার মাহফিলে থাকেন কালকা আপনারে জিগাইলে রাইট, যদি আজকার মাহফিলে না থাকেন কালকা যদি কয় মনে আসেনি, এটা কইলে রং হইব, ভুল হইব। আল্লাহ নবীরে কয় হুজুর মনে আসেনি ওই দিনের কথা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কি না বুঝা কইছে? কথা কন না কা না জান না কইছে? আল্লাহ কয় হুজুর মনে আসেনি ওই দিনের কথা, যেই দিন আমি রব্বুল আলামিন আখাদাল্লাহু মিসাকান নবীন, রূহের জগতে সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি, ওয়াদা গ্রহণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের থেকে প্রতিশ্রুতি ওয়াদা গ্রহণ করেছেন কে? আর জবান খুলে বলেন কে? আল্লাহ নিজে নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করে। দুনিয়ায় না, রূহের জগতে। কোথায় কোথায়? রূহের জগতে। তাইলে তখনও ওই নবীরা দুনিয়ায় আসেনি? দুনিয়া তাইলে রূহের জগতে মিটিং করা জরুরি হইতো না? আল্লাহ রূহের জগতে মিটিং করে। যে রূহগুলারে লয় আল্লাহ মিটিং করে, ইচ্ছা করলে আল্লাহ কইতে পারতো নবীদের রূহদেরকে লয়া আমি আল্লাহ যেন মিটিং করছি হুজুর, ওই কথাটা মনে করেন। কিন্তু আল্লাহ এটা না কয়া আল্লাহ কয় হুজুর মনে করেন সমস্ত নবীদের কাছ থেকে আমি আল্লাহ যে প্রতিশ্রুতি গ্রহণ করেছি। এই আয়াত প্রমাণ করে শুধু আমার নবী না, সমস্ত নবীদেরকে আল্লাহ রূহের জগতেই নবী হিসেবে সৃষ্টি করেছেন। তারা সৃষ্টি হয়েছে নবী হিসাবে, তারা সৃষ্টি হয়েছেন নবী হিসাবে। আরো সহজ করে দেই রে বাবা, একটু খেয়াল করেন। এই তো মাইকের স্ট্যান্ড, এইটাও একটা লোহা দিয়া বানাইছে। আবার মাইক্রোফোনের এই জায়গার মধ্যে একটা জালি আছে, এইটাও লোহার, ঠিক না? এইটাও লোহার। আবার মাইক্রোফোনের জালিটাও লোহার। এইটা যখন বানাইছে স্ট্যান্ড হিসাবে, ঠিক না? আর এইটা যখন বানাইছে জালি হিসাবে। দোনোটাই কিন্তু লোহা। আমাদের রুহু আর রুহু, নবীদের রুহু আর রুহু, কিন্তু আমার ঘরে বানাইছে উম্মত হিসাবে, আর নবীদের রুহগুলা বানাইছে নবী হিসাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
জারি, ও দুশ্মনের রাসূলেরা তোমরা কেন বুঝো না, কেন বুঝো না? তোমার ঘরে কেমনে বুঝাইতাম? শূন্য যাও রে ভাই, ও আমার ভাই, পাগলামি করিস না, পাগলামি করিস না। আমি সুন্নি হইছি, আমারে সুন্নি হিসাবে তুই দেখতে পারস না। যত রকম বেঙ্গায়া বেউয়া আমারে তুই সুন্নি কবি, আমি কিন্তু রাগ হইতাম না, আমি কিন্তু খুশি। আপনারা রাগ হইবেন? যেইভাবে তুই আমারে সুন্নি কবি, সুন্নি না সুন্নির জায়গায় যদি সিন্নি কস, সিন্নির জায়গায় যদি জিলাপি কস, জিলাপির জায়গায় যদি বিরিয়ানি কস, তাও আমি খুশি, তাও আমি খুশি, তাও আমি খুশি। কারণ সুন্নি হলো নবীর দল, সিন্নি হলো হালাল খাবার, মুমিনের খাবার। জিলাপি হালাল খাবার, মুমিনে খায়। ও মুসলমানের বিরিয়ানিও হালাল খাবার, মুমিন মুসলমান খায়। যেইটা কবি আমি ওইটা খুশি। কিন্তু ভাই তুই একটা দল করস, তোর দলের নাম হইছে ওয়াহাবি, তোরে কইলেই তুই সেটা যাস। একটা দল করস তুই। আমাদের দেশে রাজনীতি আছে না নাই? আওয়ামী লীগ ওলারে আওয়ামী লীগ কইলে খুশি না নারাজ? বিএনপি ওলারে বিএনপি কইলে খুশি না নারাজ? তাহলে আমি সুন্নি, আমারে সুন্নি কইলে আমি খুশি, তুই ওয়াহাবি, তোর ওয়াহাবি কইলে তুই সেতস্কা। তাহলে তুইও জানস তোর দল বালা না ভাই, তুইও বালা করে জানাস যে তোর দলটা ঠিক নাই। তাহলে তুই কি লিখে এটা কইছ? যেটা কইলে তো জিতুড়ে, বালা জিনিসের কথা কইলে কারো জিতুড়ে। এবার আমি জানি তুই আমার উপর খেপতাছ। খেপতে থাক, খেপতে থাক, খেপতে থাক। যতদিন জিন্দা থাকব ততদিন হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে বলবই। থামাইতে পারবি না। এমনকি চট্টগ্রাম হাশেমি দরবার শরীফে কইছিলাম, শুধু জিন্দা না, মরার পরেও যদি আমি গুনাহগারের কবরের কাছে যায়া কস, নকশেবন্দিরে সারা জীবন নবীর পক্ষপাতিত্ব কইরা গেছত, আজকা তুই মইরা গেছত, আমরা আইছি নবীর বিরুদ্ধে, তোর লগে মোনাজারা করতাম, তুই নবীর পক্ষে দাঁড়াবি, আমরা নবীর বিরুদ্ধে দাঁড়াবো। আমি তা করে কইছিলাম, আল্লাহর কসম আমার রাসূলের পক্ষ নিয়ে মওতের পরে নয়, হাসরের ময়দানেও যদি মুনাজারা করা লাগে, আমি নকশেবন্দি তৈরি আছি। তোমরা সমালোচনা করো, সমালোচনা করো, হুজুর ও হুজুর মরার পরে জিন্দা হইবেন কেমনে, মুনাজারা কেমনে করবেন, তোমরা সমালোচনা করো। দুঃখের ব্যাপার হলো কিছু পোলাপাইন আছে ইউটিউবে চ্যানেল চালায়, ওদের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, বিভিন্ন জনের সমালোচনা কইরা তারা চ্যানেল চালায়। আমি তা করে ধন্যবাদ জানাই, কয়দিন পর পরে তারা আমার ভাইরাল করে, বড় উপকার হয়। কইছি বেলা দেখা করিস, তাবারুক খাওয়ানোর লাগা পয়সা লইয়া যাইস। এমন ভাবে তারা ভাইরাল করে, এটা হ্যাঁ যদি মাসে মাসে বেতন দেয় তো হসতো না, কিন্তু এরা বিনামূল্যে করে। সারা পৃথিবীর জাতির সামনে নকশবন্দির ব্যাপারে একটা প্রশ্ন তুইলা দিছে, মরার পরে কেমনে জিন্দা হইব? আইস না, আয়। আমার একটা ফোন করে কয়, হুজুর মরার পরে আপনি কেমনে মুনাজারা করবেন? আমি কইছি, তোর তেতুল বাহিনী লইয়া যাইস, তোর তেতুল বাহিনী লইয়া যাইস। যদি না উঠছি পরে কইস, আর যদি দলিল লাগে আমার লগে ওখানে যোগাযোগ কর, আমি দলিল দিব। আচ্ছা আমি যেন মরার পরে উঠতাম পারবো, মোমেন যেন মরার পরে উঠতে পারবো, একটা দলিলের দরকার আছে না? এটা একের বেশি দরকার হয়ে গেছে। হ্যাঁ, দরকার হয়ে গেছে। আসো 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 রে ওয়াহাবিরা, সুন্নিরা তোদের মতো তাল ছাড়া কথা বলে না, দলিল ছাড়া কথা বলে না। দলিল নিয়ে যা, শুধু নকশবন্দি নয়, প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে যায় তুই গুস্তাখে রাসূল ডাক দিবি, ও আল্লাহর ওলি আমি রাসূলের দুশমন, আমি রাসূলের বিরুদ্ধে তোমার সঙ্গে মুনাজারা করতে আসছি। শাহজালাল বাবার দরবারে ডাক দিয়া দেখ, তোর সাফা সুফা ব্রেক করে লাইব, তোর লগে মুনাজারা হইব। ঠিক কিনা? কেমনে কেমনে কেমনে
নকশেবন্দি আজগুবি কথা কয়। না না না, এটা আজগুবি কথা না, কথা না, কথা না। খুলেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির লেখা, সবাই চিনে তাফসিরে মাযহারি। নাম শুনছেন নি? হ্যালো, তাফসিরে মাযহারির নাম শুনছেন নি? এই ওয়াহাবিরা, তোমরা তাফসিরে মাযহারি পড়ো, তোমরা তাফসিরে মাযহারি পড়ো। তাফসিরে মাযহারি প্রথম খণ্ডের 152 পৃষ্ঠা খুলে দেখো। বাবারে, ও বাবা, কোন নবীর উম্মত হইছেন খবর নিয়ে যা। যদি জানতে পারেন আপনার মর্যাদা কত, যেদিন বুঝতে পারবেন নবীর কারণে আপনার মর্যাদা আল্লাহ কত বাড়াইছে, সেদিন আল্লাহর কসম আপনার মেজাজটা ওমর ফারুক রাদিয়াল্লাহর মতো হয়ে যাইব। আমার দয়াল নবীর শানে আঘাত করলে আপনার সহ্য হইত? কেমনে সহ্য হইব রে ভাই? আমার যেই নবীর কারণে আল্লাহ আমাদের এত শান দিল, শুনেন তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাআলা আনহু প্রথম খণ্ডের 152 পৃষ্ঠা তিনি সুন্দর করে উল্লেখ করলেন। তিনি লেখেন, ইন্নাল্লাহা তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউন وينصرون أولياءهم ويدمرون أعداءهم إن شاء الله تعالى। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু নকশেবন্দি নয়, নকশেবন্দি নয়, বাতিলের মোকাবেলায় আউলিয়া কেরামের খবর শুননা যা, শুননা যা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ কয়, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা, ইউতি লিআরওয়াহিহিম, কবরের মধ্যে নবীদেরকে, শহীদদেরকে, সিদ্দিকদেরকে, আউলিয়া কেরামদেরকে, সুবহানাল্লাহ বলেন। 4 শ্রেণীর মানুষ, খেয়াল করেন, 4 শ্রেণীর মানুষ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই 4 শ্রেণীর মানুষের আল্লাহ কবরের মধ্যে তাদের বডিতে তাদের জানগুলো ফিরাইয়া দেয় এবং তাদেরকে শক্তিশালী করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার শরীরে শক্তি আছে, আমার শরীরে শক্তি আছে, আমি চলতে পারি বিদায় ঢাকার থেকে এই মুহূর্তে আপনাদের সামনে আপনি চলতে পারেন বিদায় ইচ্ছা করলে এখান থেকে উঠে বাড়িতে চলে যাইতে পারবেন। এখন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমরা প্রশ্ন করবা, ওলি আল্লাহদের দেহে যদি প্রাণ আসে, তাদের দেহে যদি শক্তি আসে, তারাও তো যেখানে খুশি সেখানে যাইতে পারার কথা। আসলে পারেনি, আসলে পারেনি। আয় রে ভাই আয়, রাগ করিস না, বিরোধিতা করিস না, খবরটা শুননা যা, এবারটা শুননা যা। যদি মুখস্থ করতে না পারস লেখা লো, না পারলে মোবাইলে রেকর্ড করে লো, না পারলে অপেক্ষা করিস ইন্টারনেটে আলোচনাটা যখন আসবো। তুই তাফসীরে মাযহারি কিতাবের প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় যায় দেখবি, এবারটা সুন্দর কইরা লেখছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ইন্নাল্লাহা তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ ফায়াযহাবুনা মিনাল আরদি। ওলি আল্লাহদের ভিতরে, নবীদের ভিতরে, আউলিয়া কেরামদের ভিতরে, শহীদদের ভিতরে, সিদ্দিকদের ভিতরে যখন আমার আল্লাহ তাদের রূহ দিয়া দেয়, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই ব্যক্তিরা মিনাল আরদি, জমিনের, ওয়াস সামাই, আসমানের, ওয়াল জান্নাতি, জান্নাতের, হাইসু ইয়াশাউন, দুনিয়ার, আসমানের এবং জান্নাতের যেখানে খুশি সেখানে তারা যাইতে পারে। সুবহানাল্লাহ। ফতোয়া দিবি কার বিরুদ্ধে? তোরা তো আমার নবীর হাজির নাজির মানুষ না, নকশবন্দির জিন্দা হওয়া মানবি করতে, ঠিক কিনা? নবীর হাজির নাজির যারা মানে না, শুন না যা, আমার দয়াল নবীর খাতিরে
আল্লাহ আমার এমন কবুল করছে রে, এমন কবুল করছে রে, খালি যদি আল্লাহরে খুশি করে কবরে যাইতাম গাফারি, রুহুটা ভিতরে দিব, মনটা চাইলে দুনিয়াত আইতে পারবো, মনটা চাইলে আসমানও যাইতে পারবো, মনটা চাইলে জান্নাতেরও যেহানো খুশি হেন হয়ে যাইতে পারবো। সুবহানাল্লাহ কন। এখন তারা বলবে নকশেবন্দি, আল্লাহ তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক গবেষণা করে, আল্লাহর কালামে হাকিম গবেষণা করে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কইল, যেখানে খুশি সেখানে যাইতে পারো, মুনাজারা করতে পারবা, এইটা কইছেনি। এত প্রশ্ন কর, মুনাজারা করতে পারবা এটা কইছেনি। আর বেড়া ধৈর্য ধরস না, এখনো তো এবারত রয়ে গেছে অর্ধেক আনা কইছি। ধৈর্য ধর, নকশেবন্দি যখন বাস দেয় আসলাটা দেয়, নকশেবন্দি যখন বাস দেয় কোনা কাঞ্চি মাইরা দেয়। বাংলার ভাষা না কুনাইলে না কুলাইলে অস্ট্রেলিয়া তাই না দেয়। আয়ো কিছু বাস লইয়া যাও, আর নসিবে হেদায়েত থাকলে বালা হইয়া যাও। ঠিক আছে নি? আয় রে ভাই আয়। এরপরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও জগৎবাসীরা রে, যারা আল্লাহর ওলি হয় তাদের শরীরের মধ্যে আল্লাহ রূহ মোবারক দেয়, জিন্দা অবস্থায় যেরকম শক্তিশালী তারা থাকে এর থেকে অনেক বেশি শক্তিশালী তারা হয়ে যায়। এরে উড়িস না, উড়িস না, উড়িস না, তোর কি ডায়াবেটিস হয়েছে নি? বহ বেড়া, তুই জুয়ান মানুষ বেড়া, আমি জানি তোর ডায়াবেটিস নাই, আরো 30 বছরও তোর ডায়াবেটিস হইতো না, তুই চিন্তা করিস না। আল্লাহ তারা হেফাজত করুক, বিমার থেকে শেফা দেখ, জোরে কোন আমিন। মুসলমানের আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ওলি আল্লাহদের ভিতরে রূহ দেওয়ার পরে দুনিয়ায় আমরা সাধারণভাবে শরীরে যত শক্তি থাকে, যত ক্ষমতা থাকে, তার থেকে কোটি গুণে বেশি ক্ষমতা তাদের বেড়ে যায়। সুবহানাল্লাহ। বাড়লে তারা কি করে? বাড়লে তারা কি করে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, ওই ওলি আল্লাহদের পক্ষ যারা নেয়, তাদের বন্ধু যারা হয়, তাদের পক্ষপাতিত্ব যারা করে, তাদেরকে যারা ভালোবাসে, তাদের দরবারে যারা জিয়ারতে যায়, তাদের নামে যারা খরচ করে, তাদের উরুসে যারা দান করে, এই মানুষগুলারে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, এরা হলো ওই ওলি আল্লাহদের বন্ধু, ওলি আল্লাহদের বন্ধু, ওলি আল্লাহদের বন্ধু। তিনি ক্লিয়ার কইরা কয়, ওয়ায়ানসুরুনা, এই বন্ধুগুলারে আল্লাহর ওলিরা এখন সাহায্য করতেছে, অতীতে করেছে, ভবিষ্যতেও সাহায্য করতেই থাকবে। ওলি আল্লাহরা সাহায্য করব, ক্ষমতা আসেনি? আসেনি ক্ষমতা? ওয়াহাবিরা বিশ্বাস করে না, তার কারণ আছে। গোমরটা ফাঁক করে দিতাম নি, গোমরটা ফাঁক করে দিই। আমি আল্লাহর ওলি শাহজালাল বাবারে মানি, আমার শাহজালাল বাবার ক্ষমতা দেখো, জায়নামাজে বসে সুরমা নদী পাড়ি দিছে। আর তোমার তেতুল হুজুরের অবস্থা দেখো, 20 মিনিট অক্সিজেনের মাস্ক খুললে রাখছো, বেচারা মইরা গেছে। হুশিয়ার, সাবধান, জিন্দাবাদ, মারহাবা মারহাবা। এরকম 2-4টা পাগল দরকার আছে না নাই? যুবকরা অনেকে গেছে আমার আগায় আনতো। এটার মধ্যে তো রসুলে পাকের শান আছে। আমিও মানুষ, আমরাও মানুষ, আপনিও আসছেন দাওয়াতে, আমিও আসছি দাওয়াতে, কিন্তু আমার আন্তবিল্লা সেই শায়েস্তা গুন যুগেছে। ওরা নতুন ব্রিজ গেছে, অনেকে গেছে, অনেকগুলো ছেলেরা এই শীতের মধ্যে হুন্ডা চালিয়ে গেছে। আমার আনতে গেছে। আপনারাও দাওয়াতে মেহমান, সম্মানী মানুষ, কিন্তু আপনাদেরকে এইভাবে আনতে যায় নাই কেন? সম্মানের ক্ষেত্রে আপনার জায়গা আমার জায়গা একটু আলাদা আছে, ঠিক না? এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমারা দিছে সম্মান, তাও আপনাকে খাতিরে আপনারাই আমার সম্মান দিচ্ছে। আপনারা না থাকলে, যেমন কর্মী না থাকলে নেতার কোনো দাম নাই, ঠিক না? সেজন্য
আপনারা আছেন বিধায় আমাদের মূল্য। কিন্তু দেখেন তো, আমারা তারা আনার জন্য সেই এই নতুন ব্রিজ গেছে, কিন্তু আপনারা আনার জন্য যায় নাই। এখানে আপনার আমার সম্মানের একটা পার্থক্য হয়। আর গাধায় কয় নবী বেলে হাতের মতন, জোরে কান্না নাউজুবিল্লাহ। আরে গাধা, তুই তো আমার মতনই হইতে পারস না, তোরে যে আগে আনবো তুই যদি ওয়াহাবি এটা যদি সত্যি সত্যি বানিয়ে সঙ্গের মানুষ তোর না কই নাইব। তুই যে নবীর দুশ্মন এটা খালি মুখ দিয়া কয়া দিস, তোর আড্ডি ভেঙে লাইব, তোর আগে আনি আনবো। বুঝিস, নবীর পক্ষে থাকিস বেটা, আল্লাহর দরবারেও তোর মর্যাদা বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বাবাজি রানে যে কথাটা বলতেছিলাম, চট্টগ্রাম আনোয়ারায় গেলাম, হযরত শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করলাম। জিয়ারত করার পর খাদেম সাহেবরা একটা চাবি নিয়ে দৌড়ে আইসা পায়েদেরা সালাম কইরা অনেক মহব্বত কইরা আমার একটা, হুজুর আপনারা দেখার বড় শখ ছিল, প্রতিদিন ওয়াজ শুনি কিন্তু আপনারা দেখি না হুজুর, আজকে আপনারা পাইছি, অন্তরটা খুশি হয়ে গেছে। হুজুর আপনারা একটা জিনিস দেখাইতাম, বড় মন চায়। বললাম কি রে বাবা? বলে যে মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, ইনি কিন্তু বাংলাদেশে বিমান দিয়ে আসে নাই, হেলিকপ্টারে আসে নাই, জাহাজে আসে নাই, স্টিমারে আসে নাই, নৌকায় আসে নাই, স্পিড বোর্ডে আসে নাই। আমি বললাম তাইলে উনি কিভাবে আসছে? তালা খুললে একটা পাথর মোবারক দেখাইল রে বাবা। বলে এই পাথর মোবারকের উপর চড়ে সাগর দিয়া পাথর ভাসতে ভাসতে তিনি এই আনোয়ারার জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ। আরে সুন্নি হইলে কত লাভ দেখা যারে ভাই। মোহসেন আউলিয়া সুন্নি, তিনি ওয়াহাবি না। মোহসেন আউলিয়া দাঁড়ায়া কিয়াম করছে, আমার নবীর তাজিম করছে। বাবা ভান্ডারী তিনিও তাজিম করছে, মহব্বত করছে। ফুলতলির সাহেব কাবলারা নবীর দাঁড়ায়া সালাম দেয়। শাহজালাল বাবায় নবীর সালাম দিছে, শাহপরান বাবায় নবীর সালাম দিছে, ওই শাহালি বাবায় নবীর সালাম দিছে। যতজন আমার নবীর জীবনের থেকে বেশি ভালোবাসছে, শত শত বছর হয়ে গেছে তারা ইন্তেকাল করেছে। আল্লাহ কয় নবীর আশেক, নবীর প্রেমিক হিসাবে সুন্নি মুসলমান নবীর উম্মতের অন্তরে ভক্তি শ্রদ্ধার ব্যক্তি ইন্তেকালের পরেও আমি আল্লাহ বানায়া রাখমু নবীর খাতিরে। সুবহানাল্লাহ। আজকে শাহজালাল বাবার দরবারে আমরা যাইতাম না যদি ওনার ভিতরে নবীর প্রেম না থাকতো, ঠিক কিনা বলেন? নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম। শাহজালাল বাবার ইন্তেকালের পর মাজার হয়। তোমাকে হুজুররা মারা যাওয়ার পরে দুঃখের ব্যাপার হইল, মানুষের সামনে কুত্তায় হিসু করে দিছে। ফেসবুকে যুবক দেখছতি রে, দেখছতি? কেউ দেখাচ্ছা? আমার কাছে আছে ছবিটা, কে জানে ছবি উঠে আবার ফেসবুকে দিয়ে দিছে। তা আমি আবার হ্যাঁ প্রমাণ ফাইলে রাহি। তো রাহনের লাগে আবার তো একটা স্টোরেজ লাগে, মেমোরি তো লাগে। তো 8000 জিবি মেমোরি। আপনারা মোবাইলে যদি চালান 32 জিবি 64 জিবি আর কি, এরকম 8000 জিবি হার্ড ডিস্ক কম্পিউটার আমি বাসাত রাখছি। অনলাইনে এমন ভাবে রাখা দিছি, পৃথিবীর যে কোনো জায়গার থেকে মোবাইল দিয়ে টোকা দিমু, লগে লগে বাইরে হয়ে যাইব। তো আমার লাগে ব্যবস্থা রাখছি। এর লেগে আমার লগে না পারতাছে দলিল দিয়া, না পারতাছে কৌশল দিয়া। তো কিরব না আমার দোষ হয়েছে। আমি বলে মরার পরে উঠটাই মু কইছি, এটা হাতের খুব খারাপ লাগছে। আয় কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ কইছে, বন্ধুরে সাহায্য করব ওলি আল্লাহরা। জোরে কোন সুবহানাল্লাহ। তোর বাবার যদি ক্ষমতা থাকে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির এই কথার দলিলটারে খণ্ডন করে দেখা পারতি না। আচ্ছা এবার আমি যেন উঠবো তোগুলোকে মোকাবেলা করবো, এবার আইসে আমারটা। সুবহানাল্লাহ। এবার আইসে আমারটা। মুসলমানের আরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম
ওলি আল্লাহদের দুশ্মন যারা হয়, ওলি আল্লাহদের সাথে দুশ্মনী যারা করে, আল্লাহর ওলিদের কাছে এমন পাওয়ার থাকে, তারা যে কোনো সময় তাদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলির সাথে দুশ্মনী করলে তোমার মোকাবেলা করার ক্ষমতা আল্লাহর ওলিরে দিয়া রাখছে কে? কে দিছে? কার খাতিরে? বুঝেন না বাবা, বুঝতেছেন তো? কার খাতিরে? জোরে বলেন, কার খাতিরে? যেই নবীর খাতিরে আল্লাহর ওলি মাজারে গেলে শত্রুর সঙ্গে মোকাবেলা করার মতো পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দেয়। ওই নবীর বিরুদ্ধাচরণ করার জন্য আমি নকশেবন্দির কবরের পাশে যায় দাঁড়াবি, আর আমি কবর হুইয়া থাকমো কেমনে ভাবলি? উইটা বসমো, মোনাজারা করমো, ফাইজলামি করলে গলাত চিপ্পা ধরমো। সারাসারি নেই, দলিল আসেনি। সুন্নিরা আন্দাজে কথা কয়নি, আন্দাজে কথা কয়। সুন্নিরা কেউ আন্দাজে কথা কয় না। যদি কইতো আজ পর্যন্ত তো একটা মোকাবেলা করতে পারতি ভাই। আমার এখানে ওই পন্থী কোনো ভাই থাকতে পারো, ভাই ভাইরে তোরে আঘাত দেওয়ার জন্য কইতেছি না কথাগুলো। ভাই তুই শুদ্রা, তুই ভুলের ভিত্তি আছো ভাই, তুই পরিবর্তন হ। তোর বাবা মিলাদ পড়ছে, তোর দাদা মিলাদ পড়ছে, ওলি আল্লাহর দরবারও গেছে, নবীরে নূর মানছে। তোর কি হয়েছে রে ভাই? তুই তো এটা বুঝস, দিন যত যায় 2 নম্বর তত বাড়ে। তো এই জায়গা তাইলে বুঝস না, ঠিক কিনা বলেন? এখানে বুঝস না কেন? আগেরকার সময় একটা নোকিয়া মোবাইল ছিল, এটারে মানুষের চিনতে চিনতে ব্যবহার করতে করতে এমন কথাও বলা মেনে কইছে, এটা টাকে চাকার নিচে দিলেও বলে চলে। হ্যাঁ, বলা মানে একটা কথা কইতো না, কারণ এটারে বাইঙ্গা সুইরা যাই হয়, এটা আমার লগে ব্যাটারি মোটরে লাগাইলে জোড়া দিলে আবার চলে। কত বালা ছিল। আর অহংকার জামানায় মোবাইল হাতের টেনে ফললে মোবাইলের চশমা খারাপ হয়ে যায়, মানে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। ঠিক নেই বাবা? 30,000 40,000 50,000 টাকার মোবাইল হাতের টেনে পড়ছে, ঠাস করে গেছে। কিরে, যত থাপড়াইবেন, যত কথাই কইবেন, কোনো লাভ হইতো না, হেতে চাইতো না। তাই দিন যত যায় তত 2 নাম্বার আসে। ভাই আল্লাহর ওলিরা হক ছিলেন, তোমার বাবাও ওলি আল্লাহরে মানছে, কারণ তোমার বাবা কোনো তোমার তেনে কম বুঝে না। ঠিক কিনা বলেন? তুমি ইঞ্জিনিয়ার হইছো, তুমি বড় আর্কিটেকচার হয়েছো, ও বাবা তুমি বড় মাওলানা হয়েছো, বড় মাদ্রাসায় বড় হুজুরের কাছে পড়েছো, যত বড় হুজুরি হয়ে আসো না কেন, তোমার বুঝ, তোমার জ্ঞান তোমার বাবার তেনে বেশি হইতো না, কম হইব দুনিয়াদারি সম্পর্কে। তুমি যে এটা অনেক কিতাবও পড়ো, তোমার বাবা এটা নিজের চোখে দেখছে। ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামের সম্মান তুমি যেটা কিতাবে পড়ো, সেই কামেল ওয়ালিদেরকে তোমার বাবা তোমার দাদা নিজেরা সামনের তেনে দেখছে। এই আগেরকার সময় ফুরফুরা শরীফের পিসা হুজুররা এই দেশে আইতো না? কত কন্যা আইতো নি? এই ফুরফুরা শরীফের পিসা হুজুররা কি মিলাদ ক্যাম্প পড়তো না বাবা? নবীজির নূর কইতো না? নবীজির হাজির নাজির কইতো না? কিরে ভাই, ফুরফুরার হুজুররা আগে যা কইতো আমরা সুন্নিরা এখন তাই কই। শাহজালাল বাবা যা কইতো আমরা সুন্নিরা এখন তাই বলি। ভাই তুমি মানো না, তোমার কথায় আর অলি আল্লাহর কথায় মিল নাই, কিন্তু আমাকে কথায় অলি আল্লাহদের কথায় মিল আছে। তাইলে তুমি এখানে অন্তত বোঝা দরকার, ভাই তুমি ভুলের ভিত্তি আছো, পাল্টা। যেই দলে আছো ওরা কতটা জঘন্য একটাবার চিন্তা করে দেখো। যেই লোকটা 50 বছর বুখারী শরীফ পড়াইলো, ওই লোকটারে মরণের আগে অক্সিজেনের মাস্ক খুললে নিল, 20 মিনিট তারে অক্সিজেন দিল না। নাউজুবিল্লাহ কন্যা। আরে দুশ্মন হলেও তো এমন আচরণ করা যায়? যায়? মুসলমানের চরিত্রে এমন আচরণ নাই বাবা। যেমনই হোক, মুমূর্ষ অসুস্থ রোগী, অসুস্থ মানুষ, তার সঙ্গে যে আচরণ তোমরা করেছো, তোমরা নিজেদের চরিত্রের প্রমাণ দিয়েছো। আপনারা আম মানুষ, সাধারণ মানুষ যারা আছেন, এখনো সময় আছে, বুঝেন। 50 বছর বুখারী যে বেটার কাছে পড়ছে, হে বেটার লাগে যদি এই আচরণ করে, আপনার লোকে কিরব? চিন্তা করেন। সময় থাকতে ভাই ফিরে আসেন। 100 বছর বাঁচবো সে আশা করি না, কিন্তু যতক্ষণ বাঁচবো হক কথা বলবো এইটুক আশা করি। এটা কি আমার অন্যায়? এটা আপনারও আশা করা দরকার।
আল্লাহ বুঝার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই কথাটা বলতে বলতে বাবা এদিকে আসলাম, আল্লাহ আমার নবীরে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছে কিনা, নাকি 40 বছর বয়সে নবীরে নবুয়ত দিছে, এই কথাটা বলতে যাই এদিকে আসলাম। আজকে একটু লম্বা হইব আলোচনা, আমনে গো কষ্ট হইব নি? দেরি হইব, দেরি হইব, বেশি দেরি হইব, বেশি দেরি হইব, অসুবিধা নাই তো? একদিনে 2টা-3টা মাহফিল আমি করি না, এটা আমার অভ্যাস। একেবারে বিপদ না পড়লে একদিনে 2টা করি না। কারণ হইলো আজকে আমনে করে সময় দিছি মানে দিছি, খাওয়াবো মানে তৃপ্তি সহকারে দেওয়ার চেষ্টা করুন। এটা হলো আমার আশা আর কি, যে খাইতাম বসি যখন ক্ষুধার সময় খাইতে বসি তৃপ্তি সহকারে খাইমু। আর হিসাব করে দেখছি যার ঘরে বউ 2টা, হ্যার বউ বড়টাও খুশি না, ছোটটাও খুশি না, ঠিক না? যেদিন 2টা মাহফিল হয় অনেক সময় অ্যাক্সিডেন্টলি করতে হয়। 2টা মাহফিল হলে দেখি 2 মাহফিলের 1 মাহফিলের মানুষ খুশি না, দোনো পার্টি নারাজ হয়। আসলে কি, এত কষ্ট করে এতদিন পরে দাওয়াত দিয়ে এত আয়োজন করে হুজুরে দেখে অত মনটা বর্তইব, এটা একটা ব্যাপার আছে। তো এটাও বুঝি, কিছু সময় আছে, কিন্তু চেষ্টা করি একটা করে নাই। আমার আজকে আর কোনো মাহফিল নাই, মানে আপনারা যদি ধৈর্য ধরেন তাইলে ইনশাল্লাহ সামনে আগাবো। দেরি হইব একটু, কেমন? দেরি দেরি, একটু দেরি না বেশি দেরি হইব, অসুবিধা নাই তো? যার বগল তেনে যে উঠতে যাইতেছে টান দিয়া বয়ালেবেন, বুড়া মানুষের না। বুড়া মানুষ ডায়াবেটিসের রুগী অসুস্থ থাকতে পারে, হ্যাঁ করে ছেড়ে দিয়ে হ্যাঁ গেলে আবার আইব। কিন্তু ফলামেন আছে কিছু, আমার যুবক ভাইরা তোরা উঠিস না। আজকে কইছি না নতুন বয়ান করে, আজকে নতুন কিছু তোমরা দিয়ে যেতেছে, একটু সবর কর, একটু ধৈর্য ধর। এই তো মাত্র একটা দলিল দিয়ে গেলাম রে বাবা। এরপরে আসে সমস্ত বাতিল ফেরকানা, বিশেষ করে আমার দেশের ওয়াহাবি যারা চিহ্নিত, ওরা মিলাদুন নবী আইলে আমার নবীর নবুয়ত মোবারক নিয়ে তারা প্রশ্ন তোলে, নিজেদের মন গড়া দাবি তারা করে। আমাদেরকে কইতে কইতে কত কথা যেন তারা কয়। রবিউল আউয়ালের 12 তারিখ নবীর আগমন হয়েছে, এটা সহি কোনো দলিল নাই। তোমরা যেন এই তারিখে নবীর আগমন মিলাদুন নবী করো, এইটা কেমন কথা? এটা তো সহি কোনো দলিল নাই। ওরে আমার ভাই, তোমার কাছে নাই, আমার কাছে আছে। থাকার পরেও তুমি যদি মানতে না পারো, তাইলে আমি তোমারে জিজ্ঞাসা করি, তোমার কাছে কোন তারিখের সহি দলিল আছে? 7 তারিখের রবিউল আউয়ালের, ভালো কথা, নাকি 8 তারিখের, তাও ভালো কথা, না 9 তারিখের, তাও ভালো কথা, নাকি 10 তারিখের, তাও ভালো কথা, নাকি 11 তারিখ, তাও ভালো কথা। তোমার কাছে যেই তারিখের সহি দলিল আছে আমি তোমার দলিল মাইন্না নিতাম, প্রস্তুত আছি। কিন্তু একটা কথা জানতাম চাই, আমার কাছে দলিল আছে 12ই রবিউল আউয়ালে আমার নবীর আগমন হয়েছে, সেজন্য আমি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী করি, নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল করি, বানিয়াচংবাসী সুন্নি সম্মেলন করে। আমি তোমারে জিজ্ঞাসা করতে চাই, তোমার কাছে যেই তারিখের সহি দলিল আছে ভাই, তুমি সেদিন নবীর জন্য কি করছ? ঠিক না মিয়া? তুমি কিচ্ছ, আমি করছি। আমার দলিল তোমার কাছে সহি মনে না হইল, আমি সেদিন নবীর লেগা সেই দিনটা নবীর জন্য দিছি, জুলুস করছি, সাধ্য মতো মিলাদ শরীফ পড়ছি, সাধ্য মতন দান করছি, সদকা করছি। এরপর সারা মাস মিলাদুন নবীর মাহফিল যেন শুনছি হেন গেছি। ভাই তুমি কিচ্ছ? হ্যাঁ বড় হুজুর, সিট ডাউন প্লিজ, বস, বসা যাইও না। তাহলে আমি তো নবীর লেগে কিছুটা করছি, তুমি কি ইচ্ছ? তুমি শুধু বিরোধিতা লেগে রয়েছ, শুধু বিরোধিতা। ভাই পাল্টা দূর বেড়া, এটা বাজে রাস্তা দর্শক। আল্লাহ কয়, ও দয়াল নবীজি, নবী গো, মনে করেন ওই দিনের কথা, যেদিন আমি আল্লাহ মিসাকান নাবিয়িনা, আমি সমস্ত নবীদের থেকে যখন প্রতিশ্রুতি গ্রহণ করেছি। আল্লাহ কয় নাই নবীদের রুহের থেকে, আল্লাহ কয় সমস্ত নবীদের থেকে। তাইলে বোঝা গেল সমস্ত নবীদেরকে রুহের জগতে নবী হিসেবে বানাইছে কে? কথা কন না, কে? আল্লাহ কয় আমি সব নবী করে কইছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আপনারা নবী
আমার দপ্তরে হয়ে গেছেন, আপনারা বানাইছে নবী হিসাবে। যেমন বাটন মোবাইল বানাইছে বাটন মোবাইল হিসাবে, অ্যান্ড্রয়েড মোবাইল বানাইছে অ্যান্ড্রয়েড মোবাইল হিসাবে, উইন্ডোজ মোবাইল বানাইছে উইন্ডোজ মোবাইল হিসাবে। কিন্তু দেখেন স্যামসুনি মোবাইলে যেই পার্টস আছে, আবার স্যামসাং মোবাইলে সেই পার্টস আছে। বাটনওয়ালা মোবাইল দিয়া কথা কওয়ানোর মতো পার্টস আছে, আবার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যেও কথা বলার মতো পার্টস আছে। আছে না বাবা? আছে না? কিন্তু বাটনওয়ালা মোবাইল দিয়া ভিডিও কল চলে? চলে। বাটনওয়ালা মোবাইল দিয়া ভিডিও কল দেওয়া যায়? যুবকরা কিরে মুরব্বীরা না বুঝে না, তোরা বুঝছ? বাটনওয়ালা মোবাইল নাই রে, একটার পকেটে হাত দিলে 3টা 4টা করে মোবাইল পাওয়া যাবে। সিম 8টা 10টা, মোবাইল একটাই হয় না। দাও কারণ কতজন রে কত দিকে কত টাইম দেওয়া লাগে। কিরে রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রয়, সকলে ঘুমায়া রয়, যুবক যুবতীর তখন মনের কথা হয়। ওরে মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী, আমার মা বোনেরা রাগ করে না, কিন্তু যারা এই কাম করেন হেরা রাগ করলে করেন, আমার কিছু হয়ে যায় না। ওরে মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী, পড়ালেখা ছাইরা দিছে মরার প্রেমে পড়ি। ওরে কথায় কথায় রাত কেটে যায়, কথায় কথায় রাত কেটে যায়, শেষে আবার পালিয়ে যায়। এটা আমনে কথা কই না, আমগো আমার কথা কইছি, আমার কথা সাথে কথা কইছি। বানিয়েছ এদিকে তো এরকম নাই চাই। হ্যাঁ পালাই না? হ্যাঁ আমি যদি জানতাম তাহলে কইতাম না, এরকম কইরেন না। এ মুসলমানের আরে বাটনওয়ালা মোবাইল কথা বলার জন্য বানাইছে, অ্যান্ড্রয়েড মোবাইল সেইটাও কথা বলার জন্য বানাইছে। বাটনওয়ালা মোবাইল দিয়া কানে দিয়া কথা কইবেন, ইন্টারনেট কানেকশনে কথা চলবে না। অ্যান্ড্রয়েড মোবাইল কানো দিয়া কইবেন, ইন্টারনেট কানেকশন দিয়া কইবেন, ভিডিও কলে কইবেন, অডিও কলে কইবেন, ছবি পাঠাইবেন, ভিডিও পাঠাইবেন, দেখা দেখা কথা কইবেন, সব কিছুই সম্ভব। কিন্তু দুইটাই মোবাইল পাওয়ার কিন্তু এক, পাওয়ার এক, পাওয়ার কিন্তু এক নারী বাবা। আমরাও মানুষ, নবীরাও মানুষ, আমরার ভিতরে যেই পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, নবীদের ক্ষেত্রে আমাদের পাওয়ার একেবারেই তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। কারণ আমার ঘরে বানাইছে বাটন মোবাইলের মতন, নবী ঘরে বানাইছে অ্যান্ড্রয়েডের মতন। হুজুর কেমন? নবী ঘরে কত পাওয়ার আল্লাহ দিছে। আমরা তাহাজ্জুদের সময় কানতে কানতে বুক বাসায়, আল্লাহর কুদরতের দরবার থেকে কোনো আওয়াজ আমরা পাই না। মনের কথা কই কবুল হইব কিনা আমরা আল্লাহর দরবার থেকে ডাইরেক্ট কোনো সিগন্যাল পাই না। কিন্তু নবী ঘরে দেখেন, তুর পাহাড়ে যায় মুসা নবী আল্লাহরে ডাক দিলে আল্লাহর সাথে সাথে সাড়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ইব্রাহিম নবী, ওই জায়গায় আমার আল্লাহ সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তুফানের ভিতরে নূহ নবী নৌকায়, ওখানেও আমার আল্লাহ সাড়া দেন। কিন্তু মুসা নবীর উম্মত আছে, তাদের সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা হয় না, মুসা নবীর সাথে কথা হয়। কারণ কি? কারণ তারা হইল ম্যানুয়াল। মুসা নবীর আল্লাহ এক্সাম্পল, মুসা নবীর আল্লাহ দিছে অ্যান্ড্রয়েড ভার্সন, ওনার সঙ্গে আল্লাহর কানেকশন করার মতো সফটওয়্যার সৃষ্টি সূত্রে আল্লাহ দিয়ে দিছে। আর আমার নবী নূর নবী রহমাতুল্লিল আলামিনের কথা যদি আসে, যেখানে আমার আল্লাহ কয় সব নবী করে বানাইছি নবী হিসাবে, সুবহানাল্লাহ কন, সব নবী করে বানাইছি নবী হিসাবে, সব নবী করে নবী হিসাবে বানায়া আল্লাহ কয় আমি নবী করে জিগাইছি রুহের জগতে, নবীদের রুহুরে জিগাইছি তা না, নবীদেরকে জিগাইছি। তাইলে বোঝা গেল বডি থাকুক বা না থাকুক, ওনাদের রুহু থাকলেই ওনারা নবী। স্বীকৃতি কার? তখনও কিন্তু ওনাদের দেহ বানায় নাই, কোন নবীর দেহ বানায় নাই, কিন্তু তা করে আল্লাহ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। মিসাকান নবীনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ কয় আমনে করে আমি দুনিয়াত পড়ামু,
হের পরে কিতাব দিমু। খেয়াল করে, অন্যান্য সব নবী করে কয় আপনাদেরকে আমি আল্লাহ দুনিয়াত পাঠামু, তারপরে কিতাব দিমু, তারপরে কেবল হিকমা হেকমত দিমু। হেকমত আপনা ঘরে দুনিয়ায় পাঠামু, তারপর কিতাব দিমু, তারপর হেকমত দিমু। এরপরে আল্লাহ কয় আপনি নবী হিসেবে দুনিয়ায় গেলেন, কিতাব পাইলেন, হেকমত পাইলেন। ও নবীরা গো, আপনাদের মধ্যে আমার যারে ভালো লাগবো তারে কিতাব দিমু, হেকমত দিমু, যারে ভালো লাগবো শুধু নবী বানামু। কিন্তু মনে রাখবেন, যার কাছে কিতাব আছে, যার কাছে হেকমত আছে, তিনি কিন্তু রসুল, তিনি কিন্তু রসুল, তিনি কিন্তু রসুল। আল্লাহ গো নবীকে রসুলকে আল্লাহ জবাব দেয়, নবী হলেন তিনি। যার কাছে কিতাব নাই, যার কাছে কিতাব নাই, কিন্তু আল্লাহ কয় বন্দারে, ও বান্দারা, রসুল হলেন তিনি যার কাছে নবুয়ত আছে, আল্লাহর কিতাবও আছে, নবুয়ত আছে, আসমানি কিতাবও আছে। যার কাছে তিনি হলেন নবী এবং রসুল। আর যার কাছে আসমানি কিতাব নাই কিন্তু নবুয়ত আছে, আল্লাহ কয় তারা নবী, হেকমত আছে তারা নবী, কিতাব নাই তারা রসুল না। আল্লাহ কয় সব নবীরা জমিনে যাইবেন, কিতাব দিমু, হেকমত দিমু, দিয়া যারে খুশি তারে রসুল বানামু, যারে খুশি তারে নবী বানায় রাখা দিমু। এরপরে আল্লাহ কয় ও নবীরা, আপনাদের কারো জীবদ্দশায়, ও জমিনে যাওয়ার পরের রাসূলরা গো, আপনাদের কারো জীবদ্দশায়, সুম্মা অতঃপর যাকুম রাসূলুন, আমার এই রসুল যদি আগমন করে, জোরে কোন সুবহানাল্লাহ। সব নবীর নবী হিসাবে স্বীকৃতি দিল আমার আল্লাহ। আমার নবীর ক্ষেত্রে আয়া নবী কয় না, আল্লাহ কয় সুম্মা অতঃপর যাআকুম, যখন আগমন করবেন। আল্লাহ কয় না যে আমি পাঠাবো, সুবহানাল্লাহ কন না। আল্লাহ কয় না যে আমি পাঠাবো, কিন্তু নবীরে পাঠাইবো কে? কথা কম না বাবা, এই লাল পাঞ্জাবি বা দেখ না, নবীরে পাঠাইবো কে? কে পাঠাইবো বাবা? আল্লাহ পাঠাইবো। কিন্তু আল্লাহ সেটা কয় না, কয় না, কয় না। আল্লাহ কয় সুম্মা অতঃপর যাকুম, আমার এই যাকুম, তিনি যখন যাবেন, যখন তারা গমন হবে, আল্লাহ কয়। এরপরে সব নবীগণে কইছেন নবী, আমার নবীরে কয় রাসূলুন। সুবহানাল্লাহ। নবী কারে কয়? যার কাছে নবুয়ত আছে, আসমানি কিতাব নাই, তিনি হলেন। বুঝতেছেন বাবা? একটু বুঝেন, একটু কষ্ট করেন। যার কাছে আসমানি কিতাব নাই কিন্তু নবুয়ত আছে, তিনি হলেন নবী। যার কাছে আসমানি কিতাবও আছে, নবুয়ত আছে, তারে কি কয়? জোরে বলেন তারে কি কয়? জোরে বলেন তারে কি কয়? তারে কয় রাসূল, রাসূল, রাসূল। তাইলে আমার নবীর রূহের জগতে আল্লাহ কয় সুম্মা যাকুম রাসূলুন, অতঃপর এই রাসূল যখন জমিনে যাবেন, তার মানে বুঝা গেল, ক্লিয়ার হয়ে গেল, আমি এমন এক নবীর উম্মত যিনি সৃষ্টি লগ্নে নবুয়ত তার কাছে আল্লাহ দিছে, আল্লাহর কিতাব আল্লাহ তারে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রূহের জগতের অনুষ্ঠানে আমার নবী যখন দাঁড়ানো, আল্লাহর কুদরতের দপ্তরে আমার নূর নবীর যখন অবস্থান, আল্লাহ রসুল বইলা স্বীকৃতি দিয়া কয় জমিনে কেউ যায় নাই, কোন নবী যায় নাই, তখনও আমার নবীরে আমি রসুল বানাইছি। হুজুর দলিলটা দেন, ও হুজুর দলিলটা দেন। নবীর আল্লাহ আসমানি কিতাবটা কবে দিছে? আমার নবীর উপর আসমানি কিতাব, যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আপনাকে এলেম আছে, বুঝা গেল। আলেম ওলামারে খুব ফলো করেন আপনারা, ওলামায়ে কেরামরে খুব মর্যাদা দেন, সম্মান করেন, নাইলে এই কথা জানার কথা না। আমার নবীর আসমানি কিতাব, আল্লাহ যেই কিতাবটা দিছে, এই কিতাবটার নাম কি? জোরে বলেন কি? আল কোরআনুল কারীম। আপনাদের ঘরে আসেনি? আসেনি? কার ঘরে কোন জায়গায় আছে খেয়াল আসেনি? খেয়াল নাই? খেয়াল নাই? এটাতে কোরআনে ফইরা দুলাবালি ফইরা কি যে অবস্থা হয়েছে বাবারে। ও বাবা, কোরআন শরীফটারে যত্ন করেন, যত্ন করেন।
একটু যত্ন করেন। ধুলাবালি পরে থাকলে আজকে বাইর গিয়া এটা সুন্দর করে পরিষ্কার করবেন, গিলাফটা বাইর করে রাখবেন, গিলাফটা বাইর করে রাখবেন। এই গিলাফের কথা মনে উঠছে, আরেক কথা মনে উঠছে, দুঃখের কথা একটু কইতাম নি, দুঃখের কথা, দুঃখের কথা। ও বাবা রে, আমি এখানে যেটা গায়ে দিছি এটা একটা কাপড়, ঠিক না? এটাও একটা কাপড়। এই তো আমার ভাই যেটা গায়ে দিছে এটা একটা কাপড়, আবার আমি মাথায় যেটা দিছি এটা একটা কাপড়, এবারে মাথার যেটা দিছে এটা একটা কাপড়, আমার সভাপতি সাহেব গলার যেটা দিছে এটা একটা কাপড়, আবার কোরআন শরীফও যেটা পেঁচাইছেন গিলাফ ওইটাও একটা কাপড়। বলেন তো বাবা, সব কাপড় এক নি? এক এক। আমাদের পায়ের নিচেও কাপড় আছে, মাথার উপরেও কাপড় আছে। মাথার উপরেরটা নিচে নামায়া দিলে পাড়া দিতে একবারও চিন্তা করতাম না, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের একটা গিলাফ আপনি যদি বুঝতে পারেন এটা কোরআন শরীফের গিলাফ, পাড়া দিবেননি, মাটিত ফালায় রাখবেননি, ময়লা থাকলে ময়লা অবস্থায় রাখবেননি, রাখবেন? এইটারে আগে মাটির থেকে বুকে নিবেন, চুমু দিবেন, চোখে মুখে বুকে লাগাইবেন। ও বাবা, একটা কাপড়, তারে চুমা দিবেন, সম্মান করবেন, মাথায় নিবেন। কারণটা কি? কারণ তার সঙ্গে সম্পর্ক কোরআনের। সুবহানাল্লাহ। একটা কাপড়ের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে সাধারণ একটা 20 টাকা, 30 টাকা, 50 টাকা গজের কাপড় দামি হয়ে গেল। আপনার ঠোঁটের অমূল্য সম্পদ চুমু পাওয়া গেল, আপনার হৃদয় থেকে তাজিম ভক্তি শ্রদ্ধা পাওয়া গেল। কোরআন শরীফের সাথে কাপড় থাকলে দামি, বোঝা গেল দামি জিনিসের সাথে দামি জিনিস থাকলে দামি। আমার নবীর দাম তো কোনো অংশে কম না, কম না, কম না। নবীর সঙ্গে যারা থাকবি রে, আমার আল্লাহর কাছে তারাও দামি হয়ে যাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ে রেয়ালের উপরে লয়া, রেয়াল কাঠ দিয়া বানায়। আপনার ঘরে যখন লাকড়ি চুলায় রান্না করেন সেখানেও কাঠ ব্যবহার করা হয়। একটা মা, তিনি কোরআন শরীফ পড়তে জানে না, একটা ভাঙ্গা রেহালের কাঠ নিয়ে যদি দিয়া কোন মা এটা জ্বালায়া রান্না করেন, তিনি যদি বুঝতে পারে এটা কোরআন শরীফের রেহাল ছিল, বলেন এই মা কখনো এই কাঠের টুকরাটা চুলাত দিবনি? দিলে জ্বলতো না? দিলে তো জ্বলবে, রান্নাও হইব, কিন্তু মায় দিত না কেন? ও বাবা রে, লাকড়ির কাঠ আর এই কাঠের দাম সমান না, কিন্তু লাকড়ির কাঠ গাছে হয়, রেহালের কাঠও গাছে হয়, দুটাই কাঠ। একটা জ্বালাইতে চিন্তা নাই, আর একটা জ্বালানোর কোনো ভাব নাই, মাথার মধ্যে নাই। কারণটা কি? কয় হায় হায়, এইটার উপরে কোরআন শরীফ রাখছে, কোরআন শরীফের লগে এই কাঠের সম্পর্ক হইছে, যার কারণে এটা দামি হয়ে গেছে, বাইঙ্গা গেছে। তাতে কি হয়েছে? পানিতে ফালাইয়া দাও, নদীতে ভাসাইয়া দাও, আল্লাহর পবিত্র জিনিস পবিত্র জায়গায় ফালাইয়া দাও। ও বাবা, একটা কাঠ, একটা কাঠ, একটা কাঠের টুকরা, কোরআন শরীফ আল্লাহর ভাষা, কোরআন শরীফ আসমানি কিতাব, কোরআন শরীফ আমার নূর নবীজি নিয়ে আসছেন। এই জন্য কোরআন শরীফের সঙ্গে একটা কাঠের টুকরা লাগিয়া থাকলে কাঠের টুকরার দাম বেড়ে গেছে। আরে যেই নবীরে না বানাইলে আল্লাহ কোরআন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আমারে বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 কায়নাত কিছুই বানাইতো না। ওই নবীর সঙ্গে সম্পর্ক যদি রাখতে না পারেন, আমি গুনাহগার মনে করি এর থেকে কপাল পোড়া কোনো জিন্দেগি হইতে পারে না। ঠিক কিনা বলুন? এর থেকে কপাল পোড়া কোনো জিন্দেগি হইতে পারে না বেটা। আমরা রসুলের পক্ষে কথা বলি, নূর নবীর পক্ষে প্রয়োজনে জীবন দিব, জীবন দিব, প্রয়োজনে জীবন দিব। আমার রসুলের শানে আঘাত করতে দেওয়া হবে না। যাই করো, যাই করো, আমার রাস্তায় আক্রমণ করবি কর, আমার গাড়ি ভাঙবি ভাঙ, আমার জবাই করে দিবি দে,
আমারে হত্যা করবি কর, গুলি করবি কর, জেলে দিবি দে, ফাঁসি দিবি দে, যা মনে কয় তা কর, কিন্তু আমার রসুলের বিরুদ্ধে কথা কবি না। আমার রসুলের বিরুদ্ধে কথা কবি না। তাহলে আমি মরার পরেও তোর ধর্ম, আমার রসুলের বিরুদ্ধে কথা কবি, আমার মরার পরেও আমি তোর ধর্ম। মনে রাখিস, আমি গুনাহগার কয়ে গেলাম। এ মুসলমান, আমার নবীর আল্লাহ কয় সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর এ রসুল নিজেই আগমন করবেন, মিন আনফুসিকুম, আপনাদের মাঝে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর রসুল কইছে কে? আল্লাহ। কোথায় 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 বাবা? এতক্ষণের কথাগুলো বুঝছেননি? বুঝছেননি বাবা? কোথায় আমার নবীর রসুল কয়? কোন জগতে? কোন জগতে? তখন দুনিয়া হয়, দুনিয়া হয়, আমার ঘরে আল্লাহ বানায়, কিন্তু আমার নবীরে বানাইছিনি? বানাইছে। বানায়া নবীরে কি রূহ কয় না রসুল কয়? ও মাগো, অন্যান্য নবীদের রুহের কি নবী গো রুহু কয় না নবী কয়? হ্যাঁ করে কয় নবী। আমার দয়াল নবীরে কয় রসুল। তার মানে বোঝা গেল সব নবী করে আল্লাহ নবী বানাইছে রুহের জগতে। একমাত্র আমার নবী ওই নবী যারা নবীও বানাইছে, রিসালাতও দিয়েছে, আল্লাহর কিতাবও দিয়েছে, রুহের জগতেই আমার নবী রাসূল। রাসূল রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান, শুধুমাত্র রুহের জগতে আমার নবী রাসূল এখানে শেষ না। নবী কয় কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা কইব নাফসি নাফসি নাফসি, আর আমি নবী কম রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী উম্মতি কইব। হুজুর, সাহাবীরা কয় হুজুর ও দয়াল নবীজি, নবী গো। বাবা একটু মনোযোগ দেস না। এই দমক দিলে না ডরাইবা? চুপ করে দুষ্টামি করো না। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে আপনারাও অনেক অনেকক্ষণ ধরে বয়ান শুনতেছেন। আমার আগে হুজুর নাকি 2 ঘন্টার বেশি সময় বয়ান করছে। আমি একটু শানের রিসালাত কারে কয়, আমার রসুলের রিসালাত কোনানতে শুরু হয়েছে, কোনানে গিয়ে শেষ হয়েছে, এটা তো অন্তত একটু কইতে হইব। এটা কইতে হইব না? আমার রসুলের রিসালাত কবে শুরু হয়েছে আর কোনানে গিয়ে শেষ হইব, এটা তো কইতে হইব। আরে শোন বেটা, সৃষ্টির শুরু থেকে আমার নবীর রিসালাত শুরু হয়েছে। জান্নাতে যাওয়ার পরেও আমার নবীর রিসালাত থাকবে। সুবহানাল্লাহ। যেমন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করবে। খেয়াল করেন, আমার নবী রব্বি সাল্লিম উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার দয়াল নবীজি করতে থাকবেন। সাহাবীরা কয় নবী গো, হো গো আমার মায়ার নবীজি, ও দয়াল নবী গো, সব নবীরা নাফসি নাফসি করবো কিয়ামতের ভয়ে। আল্লাহর কাহানি সুরতে কিয়ামতের ময়দানের করুণ অবস্থা দেখে সবাই ভয় পাবে। হুজুর ও দয়াল নবী, সেদিন আপনি উম্মতি উম্মতি করবেন। নবী গো, দুনিয়াতে আপনার যেমন রিসালাত আছে, দুনিয়ায় যেমন আমরা আপনার উম্মত, হুজুর কিয়ামতের ময়দানে কি আপনার উম্মত নি? আমার নবী বলেন হ্যাঁ। হুজুর, সেখানে আপনার রিসালাত থাকবো নি? নবী কয় থাকবো 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 থাকবো। আমি নবী যেইভাবে মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় আমি নবী যেইভাবে তোমাদের নবী এবং রাসূল হিসেবে আছি, আমি কবরেও তোমাদের নবী এবং রাসূল, হাসরেও তোমাদের নবী এবং রাসূল। আমি নবী মিজানের কাছে যাব, তখনও নবী এবং রাসূল। পুলসিরাতের কাছে যাব, তখনও নবী এবং রাসূল।
আমি নবী যখন তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব, তখনও জান্নাতের বাসিন্দা হিসাবে না, আমি নবী নবী এবং রাসূল হিসাবে জান্নাতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর রিসালাত শুরু আছে, শেষ? শেষ শেষ। বেঈমানের এখন প্রশ্ন করব, হুজুর নবীরে আল্লাহ নবুয়ত এবং রিসালাত দিছে, মাইন্না নিলাম, নবীর রাসূল হিসাবে আল্লাহ স্বীকৃতি দিছে, মাইন্না নিলাম। এখন বাতিলেরা প্রশ্ন করবো, আমাকে জানতাম মন চায় নবীরে আল্লাহ রুহের জগতে রাসূল কইছে দেখা আমনে কইলেন নবীরে তখন হবে আসমানি কিতাব কোরআন শরীফ আল্লাহ দিয়া দিছে। হুজুর ও হুজুর, তাইলে আমনে আমাদের একটু তারিখটা কইয়া দেন, আল্লাহ আমার নবীরে আল্লাহর কোরআন কবে দিছে? এই প্রশ্ন যদি কোনো ভাই করেন, ভাই আমি আপনারা সাধুবাদ জানাই, আপনারা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। কারণ আপনার মনে গভীরভাবে আমার বয়ানটা খেয়াল না করলে এই প্রশ্নটা আপনার মনে আসতো না। যেহেতু গভীরভাবে খেয়াল করছেন, মন থেকে প্রশ্নটা জাগাইছেন, আসেন না ভাই ও আমার বাইরে আয়ো, যাই না যাও আমার নবীরে আল্লাহ কোরআন কবে শিখাইছে? বাইরে আজকে কোরআন শরীফের বাইরে এখনো যাই নাই, আমি গুনাহগার, আশা করি কোরআন শরীফের ভিতরে থেকে বয়ান করুন, শুন না যাও। আমার ভাই আল্লাহ নবীরে কবে কোরআন শিখাইছে এটা আমি কা কইতাম? আল্লাহ নিজে কোরআন শরীফ কয়। সবাই একটা সূরা কোরআন শরীফের মধ্যে জানেন, সূরাটার নাম হলো সূরাতুর রহমান। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ কয়, হুজুর ও দয়াল নবীজি, জগৎবাসীরে কোন আর রহমান, আমি আল্লাহ এতটা দয়াবান, আল্লামাল কোরআন, আপনি নবীরে আমি আল্লাহ কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ কোন। শেষ করে দেওয়া উচিত? হ্যাঁ আর একটু, হ্যাঁ নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা কথা সবার মুর্শিদি ডাটের দিক হইলে জমে, আমি জানি। আমি তো ওয়াজের ভিতরে গজল গাই না, মুর্শিদিও গাই না, একটু দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি। এটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। যার কাছে ভালো লাগে ওয়েলকাম, ওয়েল ডান। যার কাছে ভালো লাগে না আপনি অভ্যাস করেন। এমন এক সময় আইতাছে, এমন এক সময় আসতেছে, আপনার সন্তানদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি আপনার কাছে দলিল না থাকে। ঠিক কিনা বলেন? এখনই দেখেন না, বাবা নাবির নিচে হাত বান্ধা নামাজ পড়ে আর ফুতে বুকের উপরে হাত উঠে নামাজ পড়ে, আসেনি বাবা? আপনি বাবার কাছে যদি নাবির নিচে হাত বান্ধা নামাজ পড়েন দলিলটা থাকতো, আপনার ফলায় বুকের উপরে হাত বান্ধা নামাজ পড়তে চাইলেও পারতো না। ঠিক কিনা বলেন? আপনি এই জন্য কই দলিল শোনার অভ্যাস করেন, কিছু দলিল বাড়িতে নিয়ে যাওয়ার অভ্যাস করেন বাবা। কিছু দলিল নিয়ে যান, হক কথা তিতা লাগবো, মিষ্টি লাগতো না। কিন্তু আপনার ঘরে তো সুন্দর করে ওই যে ইয়ার মুর্শিদি আছে না, কত রকম। ওরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কয়লায়, আমি জানি গো। আমাকে গিয়াসুদ্দিন তাহেরি ভাই খুব সুন্দর করতে পারে। ও তাহেরি ভাই, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। মারহাবা কন।
মুসলমান। তাহলে শোনেন না, আল্লাহ নবীরে কবে কোরআন শরীফ শিখাইছে? আল্লাহ কা হুজুর কন আর রহমান, আমি আল্লাহ দয়াবান, আল্লামাল কোরআন, আমি আপনারে কোরআন শিখাইছি, জোরে কন না সুবহানাল্লাহ। কবে কোরআন শিখাইলো? কবে কবে কবে? আল্লাহ পরের আয়াতে কয় খলাকাল ইনসান, আমি আল্লাহ আগে আপনারে কোরআন শিখাইছি। পরের আয়াতে কয় এর পরে আমি আল্লাহ মানব জাতি বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে নবীরে আমাগো সৃষ্টির আগে কোরআন শরীফ শিখাইছে কে? কে শিখাইছে? তাইলে আমার নবী যেদিন এই জমিনে কদম মোবারক রাখছেন, সেই দিন আমার নবী কি শিশু বাচ্চা নাকি রসুল? জোরে বলেন, আরো জোরে বলেন, রসুল রসুল রসুল। এই জন্য আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে বলছে নাকি? কাফেররা বেঈমানরা নবীরে বিশ্বাস করত, কাফেররা বেঈমানরা পর্যন্ত নবীজিরে আল আমিন বলতো। কেন? কারণ নবী কোনোদিন মিথ্যা কথা কইতো না। নবী মিথ্যা কথা বলেন নাই কেন? আমার নবীর জীবনে কোনোদিন অন্যায় কোনো আচরণ করেন নাই। কারণটা কি? কারণ হলো নবী এবং রসুল হইয়া যিনি পৃথিবীতে আসছেন, তিনি মানুষের কষ্ট দিতে আসে নাই। আল্লাহ কয় হুজুর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনারে রহমত বানায়া পাঠাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরে আল্লাহ বানাইছে আগে নাকি নবীরে কোরআন শিখাইছে আগে? নবীজিরে কোরআন শিখাইছে আগে কে? কে? তাহলে আমার নবী পৃথিবীতে যখন আসছেন তখন নবী এবং রসুল হয়েই আসছেন। এইটা ক্লিয়ার হয়েছে নি? এইটুক ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা, তাহলে এখন কেউ যদি কয় 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইছে, আপনি এটা মানবেন? যদি কয় 40 বছর বয়সে নবীজি রিসালাত পাইছে, কোরআন নাজিল শুরু হয়েছে, কোরআন নাজিল বাহ্যিকভাবে শুরু হয়েছে 40 বছর বয়সে, ওটা শুরু না, ওটা হচ্ছে যখন যতটুকু দরকার আল্লাহ কইছে হুজুর আপনি এটুক কইয়া দেন। সুবহানাল্লাহ কর না। যেমন আপনার পকেটে 2000 টাকা আছে, বাচ্চানে লইয়া বাজারও গেছেন, মাছ আলা মাছের দোকানদার কিন্তু জানেন আপনার পকেটে কয় টাকা আছে। আপনি 300 টাকার মাছ কিনছেন, আপনি কিন্তু 300 টাকাই বাইর করে দিবেন, ঠিক না? না 500 টাকা দিয়ে দিবেন? অত দয়াবান আছে নি? 306 টাকা হইলে 6 টাকা কম দেয়, 6 টাকা কম রাখো। আচ্ছা, তো যখন যতটুকু প্রয়োজন আপনি ততটুকু অর্থ বের করতেন, খরচ করতেছেন। আমার দয়ার নবীজিরে আল্লাহ তো সৃষ্টি সূত্রেই কোরআন শরীফ শিখাইয়া দিছে। আমার ওই মায়ার নবী পৃথিবীতে আসলে আল্লাহ কোরআন শরীফ মানুষের মাঝে 40 বছর পর্যন্ত দেওয়ার পারমিশন দেয় নাই। 40 বছর যখন হয়েছে তখন নবীর কইছে হুজুর এবার আপনি আস্তে আস্তে তা করে দেন, আপনি যেন আমার দরবার থেকে কি নিয়ে আইছেন এগুলো এটা আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন। কারণ এই যে কোনো রুগীরে দইরাই কি এই 1 লাখ পাওয়ারের ইঞ্জেকশন দেয়? আগে তো নর্মাল ওষুধ দিব, নর্মাল ওষুধ আগে দিতে। এই জন্য বাবাজিরা এটার একটা সুযোগ নেয় ওয়াহাবিরা, 40 বছর বয়সে নবীজি নবুয়তি পাইছে। না, এমন না, এমন না। আমার নবী আসছেন নবী এবং রসুল হয়ে। আমার নবী বিদায় নেওয়ার পরেও দেখেন আমার নবী কেমন নবী। রুহের জগতে আল্লাহ কয় তিনি রসুল, জমিনে এখনো যায় নাই। এন্তেকালের পরেও আল্লাহ কয় আমাকে প্রত্যেকটা মুয়াজ্জিনে দৈনিক 5 ওয়াক্ত আজানের মধ্যে কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়নি? বলেনি? নবীর ইন্তেকাল হয়েছে, ঠিক কিনা বলেন? নবীর ইন্তেকাল হয়েছে তাই বলে মরে গেছে? না 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 না, নবীর ইন্তেকাল হয়েছে। এখনো আমরা বলি রাসূলুল্লাহ। কোরআন শরীফ যখন পড়ি এখনো আমরা পড়ি রাসূলুল্লাহ। বুঝা গেল আমার নবী পৃথিবীতে আসার আগে যেমন রসুল, পৃথিবীতে আসার পরে তেমন রসুল, পৃথিবীর থেকে পর্দা করার পরে তেমন রসুল। দুনিয়ায় আমার নবী যেমন রসুল, কিয়ামতের ময়দানে আমার নবী তেমন রসুল, তেমন রসুল। ওই নবীর উপরে পূর্ণ ঈমান রাখা লাগবে, না রাখলে আপনি মুমিন হইতে পারবেন না, না রাখলে বাবা আপনি মুমিন হইতে পারবেন না। বলবেন হুজুর, ও হুজুর আমরা যদি মুমিন হইতে চাই তাইলে কি করণ লাগবো? আছে কিছু কাম আছে, কিছু কাজ আছে মুমিন হইতে গেলে করণ লাগবো। আপনারা যদি ধৈর্য ধরেন আমি কোরআন শরীফ থেকে কইয়া দেই। অসুবিধা আছে? একটু সবর করেন, সবর করবেন। এতক্ষণ পর্যন্ত ঈমান পরিশুদ্ধ হইল,
এইবার ইমান পরিশুদ্ধ করার পর কি কি আমল করবেন, কিভাবে নিজের মোমেন বানাইবেন, এটা জানার দরকার আছে না বাবা? শানে রিসালাত মানে শুধুমাত্র ইমানের কথা এমন না, আমলের কথাও আছে। তাইলে শোনেন, আল্লাহ মোমেনের পরিচয় দেয় কোরআন শরীফে। আল্লাহ কয় মুমিন কেমন হইবা? শোনো, মুমিন হইতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জগৎবাসীরে কয়, ও জগৎবাসীরা রে, শোনো শোনো শোনো, যারা মুমিন তারা কইব আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না। মনে যাতে আপনারা কইেন, আল্লাহ শিখিয়ে দেয়। যারা মুমিন ইমানদার তারা কইবে রব্বানা, ও আমাদের প্রতিপালক, আমান্না। যদি আরবিতে না কইতে পারেন বাংলায় কইেন, আমি বলে দিচ্ছি, আমান্না, আমরা ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ। কি আনছেন? কি আনছেন? এবার ঈমানটা একটু টেস্ট করে লাই, একটু টেস্ট করে লাই কেমন ঈমান। এক নাম্বার, আমার নবী 40 বছর বয়সের নবী নাকি সৃষ্টি সূত্রে নবী? এক নাম্বার আপনারা পাস। দ্বিতীয় নম্বরে, আমার নবী নূর নবী নাকি মাটির নবী? মাটির ব্যবসায়ী হবিগঞ্জ আসেনি? কেউ কয় আছে, কেউ কয় নাই। হবিগঞ্জ মাটির ব্যবসায়ী আছে? মাটির ব্যবসায়ী রে, আহা, হাতে মাটি লিয়ে ব্যবসায়ী গেছে। আর সুন্নিরা নূর কয়, হেতার মাটি কয়। ভাই তুই যে মাটি কলি, তুই জানাস তুই মাটি কি জিনিস? আমাকে দেশ ভুয়া ডক্টরেরা যারা সুন্নিয়তের মধ্যে ফাটল ধরানোর অপচেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? এই মৌলবি করে ভালো করানোর অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করে দেখলাম যে না, কুত্তার লেজ 12 বছর সঙ্গে ঢুকায় রাখলে সোজা হয় না। হে বেড়ায়, হে বেড়ায়, যে বেড়ারে লইয়া নবীজি নূরের পক্ষে বাস করছি, মোনাজারা করছি, হে বেড়ায় অনে ফতুয়া দেয় নবীর বেলা মাটি দিয়ে বানাইছে। বুঝা গেছে হের পিছনে ইহুদিরা তেল দিছে, ঠিক কিনা বলেন? এটা বেচা গেছে, নাহলে এত জীবন নূর ছিল, অনেকটা মাটি হয়েছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, তার ডক্টরেট যেমন ভুয়া, তার পিরালি যেমন ভুয়া, নবীর পক্ষে নূরের বিরুদ্ধে মাটির হাদিস এটাও তেমন ভুয়া, এটা জাল হাদিস। কারো যদি ইলমের বহর থাকে, এই হাদিসটা জাল হাদিস নয়, এটা প্রমাণ করো। কোথায় বসবো? আমি আছি ইনশাআল্লাহ, আমি আছি ইনশাআল্লাহ। মুনাফিকি কইরো না, মানুষ মুনাফিক চিন্না গেছে। তাইলে আসেন বাবা, ইমানটার একটু টেস্ট করি। নবী নূর না মাটি? জোরে কোন? আল্লাহ, আল্লাহ নূর, সুবহানাল্লাহ কোন। কিন্তু নবী নূর আর আল্লাহ নূর এক না, এটা বুঝতে হবে। আল্লাহ নূর, আমার নবী নূর, কোরআন শরীফ নূর। ঘোষণা কার? জিবরাইল আমিন। কথা কন না? ফেরেশতারা নূর। আমার নবী কয় ওলি আল্লাহ যারা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাগর একটা মাকাম দিব, একটা জায়গা দিব। ওই জায়গাটাতে একটা মিম্বার থাকবো, ওই মিম্বারের উপর ওলি আল্লাহরা অবস্থান করব। আমার নবী কয় ওই মিম্বারটাও নূরের। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তুমি সারা জীবন নবীরে মাটি মাটি করো, নূরের তেনে মাটির দাম বেশি কইয়া চিল্লাইয়া গলা ফাড়াইয়া লাও, কিন্তু তুমি নিজেই আবার মনে যত কও আল্লাহ আমার কলব নুরানি বানায়া দাও। কয়নি? কোন কয়নি? কিরে ভাই, ভাই তোরা সুন্দর করে কই, ভাইয়া ভাইয়া না ভালো বাবু সোনা মনি, আমার ভাইয়া টুন্টু মনা, নাট বল্টু ঝন্টু মন্টু। ও মনা, তুমি না কইছ নূরের তেনে মাটির দাম বেশি, তো তোমার কলবের সময় তুমি নূরের কথা কাউকা ভাইয়া? ও ভাইয়া, তুমি কলবের ক্ষেত্রে কইবা আল্লাহ আমার কলব মাটি বানাইয়া দাও।
তুমি কলবের তোমার ক্ষেত্রে আইলে তুমি কও নূর, আল্লাহ নূর বানায়া দাও। নবীর ক্ষেত্রে আইলে তুমি কও নবী বেলে মাডি। ও ভাইয়া, এই বাটপারি ব্যবসা তোমার কে শিখাইছে ভাইয়া? একটু কইয়া যাও। আইও, তুমি না পারলা তোমার মৌলবীরে লই আইও, তুমি না পারলা তোমার মৌলবীরে লই আইও। আমার রাসূলের মাটি বানায়া নিজের কলব নূর বানায়া কি প্রমাণ করতে চাও? তোমার কলব কি রাসূলের থেকেও দামি? আরে না, আল্লাহ কয় রাসূল তোমার জানের থেকেও দামি। সুবহানাল্লাহ বলেন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমি কি কথাটা কি একেবারে বাজে কথা কইলাম? এই উচিত কথা দিন কইলেই আমাদের দেশের মানুষটি এরপরে আমার লিয়ে শুরু করে সমালোচনা কর 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 কর, সমালোচনা করগা, কিচ্ছু আসে যায় না। ভাইয়া তোমার কলব আইলে নূর দামি, নবীর ক্ষেত্রে আইলে মাটি দামি। ওই হাসরের ময়দানে সূর্যের আলো মাথার উপরে তাপ দিব, আর হে মাতা পিতার যেই মাতা পিতার সন্তান আলেম হইছে, এই মাতা পিতার মাথার মধ্যে টুপি দিত না হুজুর? টুপি দিত না? টুপি দিব। হে টুপি কি মাটির না নূরের? এ কথা গান কি এর? কিসের টুপি? নূরের টুপি দিব বেটা। তুই যেন মোল্লা সব মাদ্রাসাত পড়ছ, তুইও তো ওয়াজ করস। আমার মায় আমারে আলেম বানাইছে, আমার বাবায় আমারে আলেম বানাইছে। আমার মা বাবার কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি দিব। কিরে, তোর মারা তোর বাপের টুপি নূরে রইলে বালা হয়, নবীরে মাটি বানায়া তুই নবীরে বালা প্রমাণ করতে চাও? বাটপারি ব্যবসা বন্ধ কইরা দাও, ছাইরা দাও, নাইলে বেশি দেরি নাই। সুন্নি মুসলমানের দৌড়ানি খাবি, পালানিরও সুযোগ পাবি না। ঠিক কিনা বলেন? তোরা মরণের সময় আজরাইলে দৌড়াইব, কিক দিতে দিতে জাহান্নামে নিয়ে হালাইব। কবরের ভিতরে যাবি, ফেরেশতারা অন্ধ ফেরেশতা, বধির ফেরেশতা হাতুড়া দিয়া পিড়াইয়া মাথা ফালা ফালা করব। কিয়ামতের ময়দানে সূর্যের আলোতে তোর মাথা ফালুদা হইব, জাহান্নামের ফেরেশতা কিলাইতে কন্যাইতে থাকব। তুই কিয়ামতের ময়দানে দাঁড়াইলে যখন কবি নবী মাডির, আল্লাহ কবে যা জায়গা একটা দৌড় দিবি রে, অর্ধেক রাস্তাত মালিক ফেরেশতা থাপা দিয়া ধরে কেউ আয় আমার লগে আয়, কবে হ আমি তো বিছরাইতেছি, আল্লাহ কইছে যাইতাম, কিন্তু কই যাইতো হেডা দ কয় নাই। কইছে যা, হ্যাঁ দৌড় দিছে, মালিক ফেরেশতা থাপা দিয়া দৌড়া নিয়ে একটা আসার দিয়া জাহান্নামে হালাইলে, কবে আমি তো এনো যাইতাম না, কবে এনো যাবি, জাতি না যাবি। মাডি কইছত না, মাডির হিসাব। অনেকে আমাদের অনেক এই ছেলে যুবক ভাই যারা আছে কোরআন সুন্নাহ তো বেশি বুঝে না, অগরে হেরা একটা হুজুর লই আইয়ে কলকিওয়ালা মন্দিরের মতন কলকিওয়ালা একটা লই আইয়ে তাইয়া কয়, এই কবর কি নবী নুন না মাডি, এটা কি জিগাইব? এই প্রশ্ন আপনার কেন আসেনি? করে? আচ্ছা ভাই, আমরা তার উল্টা একটা প্রশ্ন করেন যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ছিনি, এটা কি কবর জিগাইব? নামাজের কথা কবর জিগাইব? 1 নম্বরে কইব মার রব্বুকা, তোমার রবকে, এটা কি নামাজের কথা? 2 নম্বরে জিগাইব ওয়ামা দিনুকা, তোমার দিন কি, এটা কি নামাজের কথা? 3 নম্বরে জিজ্ঞেস করবো ওমান নাবিয়ুকা, জিজ্ঞেস করবো মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এটা কি নামাজের কথা? তো তুই তাহলে তোর কথা কি বোঝা যায়? নবীরে নূর মাটি কম, এটা লইয়া গুরুত্ব দেওয়ার দরকার নাই, মানলাম, তাহলে তো নামাজের গুরুত্বের দরকার নেই। ঠিক কিনা বলেন? নবীরে নূর না মাটি এটা গুরুত্ব দেওয়ার দরকার নাই তোমার কথায় ভাই, তাহলে তো রোজারও গুরুত্ব দেওয়ার দরকার নাই, কারণ কবর রোজার কথা জিগাইতো না। ও ভাই, তুমি যেন দাবি করো কবর নূর না মাটি এটা জিগাইতো না, আরে বুখারী শরীফ 1257 নম্বর হাদিস খুললা দেখো, আমার নবী কয় কবর গেলে জিগাইব মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। এই যে ব্যক্তি, আমার নবীজিরে দেখাই কইবে, এই যে ব্যক্তি, ওনার সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? যদি খালি মাডি কস তোর সাফা ফাড়াইয়া লাইব, ফিডাইয়া কইয়া দেখিস, তুই হেন কইয়া দেখিস, কিল যে শুরু হইবার বন্ধ হইতো না। মাডি কইস সুন্নিরা কইব হাযা রাসূলুল্লাহ হাযা নূরুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী তারে বুক মোবারকে জড়ায়া ধরবো,
আল্লাহ কইব সাদ্দাকতা, আমার বান্দা সত্যি কথা কইছে, তার কবর জান্নাতি বিছানা লাগা। সুবহানাল্লাহ কোন? তার বাড়িতে জান্নাতি পোশাক লাগা। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কইব আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দুইটা দরজার কানেকশন লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। মুসলমান রে, সুন্নিদের কবর, আমার নবী কয় শোনো, দুইটা হাদিস, একটা হাদিসে কয় 3.5 হাত কবর, বেশি টাইম হয়ে গেছে গো, একটা বেজে গেছে না, হ্যাঁ শেষ করে দিতিব। হ্যাঁ ইয়া তারপর কাছে নেই আছে বলে যাইয়েন না। আসিতেছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, মুনাজাতের পরপর তাবারুক। ওমা আর আছে না, হেমিও তো ঘুমাইছে না, বাহ মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। মুসলমান, যে কথাটা বলতেছিলাম একটু খেয়াল করেন, একটু খেয়াল। আপনাকে কি কষ্ট হইতেছে না মনটাত কষ্ট পাইতেছেন? উচিত কথা কই দীক্ষা, হ্যাঁ উচিত কথা একটু তিতাই লাগে। মজার ফল আমলকি খাইলে একটু তিতাই লাগে, পরে ফানি খাইলে মিঠা লাগে, ঠিক না বাবা? মজার ফল হর্তকি প্রথম খাইলে তিতাই লাগে, পরে কিন্তু পানি খেলে মিষ্টি লাগে। স্যাগারিন এটা তো মিষ্টির ফ্যাক্টরি, এটা মোহ দিলেই দেখবেন তিতা লাগে। এটা মোহ দিয়া কতক্ষণ রাখা যদি হালায়া দেন, এরপরে সারা দিন দেখবেন আপনার মুখ মিষ্টি হয়ে রয়েছে, ঠিক কিনা? তাহলে ভালো জিনিস প্রথমে যখন অনেক বেশি ভালো হয় তখন এটা গ্রহণ করা আমাদের জন্য একটু কষ্টকর হইলেও পরে কিন্তু মজা লাগে। বাবারে, ইমান আকীদার কথা শুনতে যদি খারাপ লাগে একটু সবর করেন, ধৈর্য ধরেন। আমার আর আপনার তো কোনো ইচ্ছা থাকার কথা না, আমার কোনো ইচ্ছা নাই, আপনারও কোনো ইচ্ছা নাই। আমরা দুনিয়াত কি আমাগো ইচ্ছায় আইছি না আল্লাহর ইচ্ছায় আইছি? কার ইচ্ছায়? আবার এই দুনিয়ার তেনে জাউনগা লাগবো কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তাহলে আমার তো কিছুই নাই, আমার আওনো নাই, আমার যাওনো নাই। আওনো আল্লাহর, যাওনো আল্লাহর, তাহলে মাঝখানে আমি আমার কর্মকা, মাঝখানে আমার যা আছে সব আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? আমার আওন আল্লাহ, যাওন আল্লাহর, মাঝখানে যা আছে সব নবীর। আল্লাহ কেব গে পাঠাইছি আমি, ফিরত আনছি আমি। যাওনের সময় খালি গেছত, আওনের সময় নবী লই আইছত, তো নবীরও জান্নাত, তোরও জান্নাত। সুবহানাল্লাহ। একটু বুঝছে। এরপরে বাবাজিরা রে, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, আল্লাহ কয় যারা মোমেন, যারা মোমেন, যারা মোমেন ইমানদার হয়, আল্লাহ কয় আল্লাযীনা ইয়াকুলুনা, ওই ব্যক্তিরা বলতে থাকে রব্বানা ইন্নানা আমান্না, ও আল্লাহ আমরা আপনার উপর ঈমান আনয়ন করেছি, ফাগফির লানা, আল্লাহ আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনাকে গুনাহ আসেনি? গুনাহ নাই? গুনাহ আসেনি? গুনাহ আসেনি? গুনাহ নাই কার? এটা আত্মলচ্ছে গুনাহ নাই কার? মাশাআল্লাহ, আপনারা সব জাগনা আছেন। মমিন সিং গেছিলাম, ওয়াজ করতাম। মমিন সিং যায়া কইলাম বেলে কে কে জান্নাতে যাইতেন চান? 2 হাত উড়ে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। কারা কারা জাহান্নামে যাইতে চান? আবার 2 হাত উঠেছে। কিরে বাবা, জান্নাত না জাহান্নাম? হুজুর আমনে যা ভাই, আমরাও হ্যাঁ ভাই। আমি কই যদি উল্টা হয়, কয় কুট্টাল বাম। কুট্টে অ্যালবাম বেলে, আমি তো প্রথম বুঝলাম কুট্টে অ্যালবাম কি। কুট্টে অ্যালবাম বুঝেন নাই হুজুর? বললাম না। কয় তাহলে ফিটনা দিয়ে অ্যালবাম। যেন হেন বাম লাগাইতেছে, ব্যাপারটা তো বুঝতেছি না। বালা জায়গা বাম লাগাইলে তো ঘা হয়ে যাবে। হুজুর না, আমাদের দেশের কথারই এরকম সিস্টেম, কথা শেষে দিয়া বাম বলে, মানে কুট্টে অ্যালবাম মানে হলো যে একদম কোবাই অ্যালবাম। আমি যেন কই কোবা মুভিটা না, যা খালি নকশবন্দি 1 লাখ কোবাই তখন মমি সিংহেরাও কয় কুট্টে অ্যালবাম। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা কি কয়? বাদাম। বাদাম বাদাম দিয়ে অ্যালবাম। বাদাম বাদাম ফল, ডাক্তারে কয় এটা খুব এনার্জেটিক ফল। সিলেটের মানুষ একটা বাদাম দিয়ে অ্যালবাম। আরে ওয়াহাবিরা রে, মুমিন সিঙ্গেলে ফিটনা খাবি,
মমিন সিং গেলে কুট্টা হালবো, আর সিলেট গেলে বাদাম দিয়া লাইব। যাবি কই? কই যাইবি? সিলেট গেলে বাদাম দিয়া লাইব। ও মুসলমান, মুসলমানের আল্লাহ কয় যারা মোমেন, যারা ইমানদার, তারা কইব রব্বানা আমান্না, ও আল্লাহ আমরা ঈমান আনয়ন করেছি আপনার উপরে। এরপরে কইব ফাগফির লানা, আল্লাহ আমরা বড় গুনাহগার, ও আল্লাহ আমরা বড় গুনাহগার। 5 ওয়াক্ত নামাজ দিছেন ঠিক মতো পড়তে পারি না, বছরে 1 মাস রোজা দিছেন ঠিক মতো রাখতে পারি না। আল্লাহ সামর্থ্যবান হইছি, হজ করার সামর্থ্য দিছেন, ব্যস্ততার জন্য দুনিয়ার জন্য হজে যাইতে পারি না। ও আল্লাহ যাকাত দেওয়ার নেশাব পরিমাণ সম্পদের মালিক বানাইছেন, কিন্তু পরিপূর্ণ হিসাব নিকাশ করে যাকাত দিতে পারি না। আল্লাহ গো, ও আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার সব হুকুমগুলো ঠিক মতো মানতে পারি না। আল্লাহ ফাগফির লানা, আল্লাহ আমার ঘরে মাফ কইরা দেন, মাফ কইরা দেন, মাফ কইরা দেন। আল্লাহ কয় মুমিনেরা এইটা কইব। সাহাবীরা কয় হুজুর, ও দয়াল নবীজি, একটা কথা জানতাম, বড় ইচ্ছা করে। নবী কয় কি কথা রে? সাহাবীরা বলে হুজুর, আমরা যদি আল্লাহর দরবারে কই রব্বানা আমান্না ফাগফির লানা, ও আমার প্রতিপালক আপনার উপর ঈমান আনছি, আমার ঘরে মাফ কইরা দেন। হুজুর আল্লাহ মাফ করবনি, মাফ করবনি, মাফ করবনি। আমার আল্লাহ কয় নবী গো, ও দয়াল নবীজি, জগৎবাসীর এই কথাটার সুন্দর একটা উত্তর দেন, ভালো একটা উত্তর দেন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় হুজুর ভালো একটা উত্তর তা করে দেন। উত্তরের কথা কইতে যায় আমার আল্লাহ কয় হুজুর তা করে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাবা, আপনাকে গুনাহ আসেনি? নাই? গুনাহ আসেনি? সবাই বলেন গুনাহ আসেনি? এই গুনাহ মাফ করাইতেন চাননি? মাফ করাইতে চান নাকি থাকতো? গুনাহ থাক, এটা চান কেউ? গুনাহ থাকুক, এটা কেউ চান? যদি সবার গুনাহ মাফ করাইতে চান, অর্ধ রজনী পার হয়ে 1 ঘন্টা চলে গেছে রে বাবা। গভীর রজনী, গভীর রজনী, নিজের জিন্দেগির গুনাহ মাফ করানোর ব্যবস্থা আজকে আমি গুনাহগার কইয়া দেই। একটু খেয়াল করেন আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কয় হুজুর জগৎবাসীরা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় হুজুর, সাহাবীরা আপনারে জিজ্ঞাসা করলো, ওগো দয়াল নবীজি, আমরা যদি ক্ষমা চাই আল্লাহ মাগরে মাফ করবনি, মাফ করবনি। আল্লাহ কয় হুজুর তা করে কোন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। হুজুর আপনার উম্মতেরা, আমি আল্লাহর বান্দারা যখন নিজের নফসের উপর জুলুম করে, অনেক বেশি পরিমাণে গুনাহ যখন তার বাম কাদের আমলনামায় জমা হয় গো নবী, আপনার ওই উম্মত আমি আল্লাহর বান্দারে কন, সে যদি আমার কাছে ক্ষমা পাইতে চায়, সে যদি আমার কাছে ক্ষমা পাইতে চায়, বাবা আপনারা ক্ষমা পাইতে চান? চান? ফর্মুলা বলে দিচ্ছেন আমার আল্লাহ, যদি তে নিজের গুনাহ ক্ষমা করাইতে চায়, আল্লাহ বলতেছেন হুজুর তাদেরকে বলেন জাউকা, তারা যেন আপনি নবীর কাছে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ করছি আমি, ক্ষমা করব আল্লাহ। গুনাহ করছি আমি, মাফ করব কে? গুনাহ করছি কার কাছে? আমি দোষী কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে আমি দোষী। মাফ চাইলে আল্লাহর দরবারে চাইব, কিন্তু আল্লাহ কয়, আল্লাহ নিজে হুজুর তাদেরকে বলে দেন জাউকা, তারা যেন আপনি নবীর দরবারে যায়। এরপরে আল্লাহ কয় আপনার কাছে যায়া
ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা গুনাহ করলে ক্ষমা চাইতে হইব নবীর দরবারে যায়া। সিদ্ধান্ত কার? কার সিদ্ধান্ত? এই জন্যই তো শায়ের কয়, নবীর দরবারের কোন নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। সুবহানাল্লাহ কোন। এমন এক নবী, আমার নবীর দরবারের আদব শিক্ষা দেয় কে? কে শিক্ষা দেয়? এই জন্য শায়ের কয়, নবীর দরবারের কোন নাই রে তুলনা, নবীর দরবারের কোন নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোন নাই রে তুলনা। শুনবেন? শুনবেন? নবীর দরবারের কত মর্যাদা আল্লাহ দিছে। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ কয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর শানে কেউ করো না বেয়াদবি। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে না আয়াতটা? সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর শানে কেহ করো না বেয়াদবি, আমার নবীর শানে কেহ করো না বেয়াদবি। তার আওয়াজের উপরে আওয়াজ তুলনা, তার আওয়াজের উপরে আওয়াজ তুলনা, নবীর দরবারের কোন নাই রে তুলনা, নবীর দরবারের কোন নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর সাথে কি ধরনের আচরণ করবেন এটা শিখায় কে? কে শিখায়? আল্লাহ এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতেই কয়, যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন, সে সব শব্দ নবীর শানে করোনা উচ্চারণ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, একে অন্যরে যেমনে ডাকো, যেসব শব্দ ব্যবহার করো আমার রাসূলের শানে সেসব শব্দ ব্যবহার করো না। যদি করি, প্রশ্ন, যদি আমরা একে অন্যের শানে যে শব্দ ব্যবহার করি, রাসূলের শানে যদি সে শব্দ ব্যবহার করি, কি হইব? আল্লাহ কয়, যে সব শব্দ পরস্পরকে কর সম্বোধন, সে সব শব্দে নবীর শানে করোনা উচ্চারণ, নইলে আমল নষ্ট হবে টের পাবি না, নইলে আমল ধ্বংস হবে টের পাবি না, নবীর দরবারের কোন নাই রে তুলনা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই নবী ছিলেন আমার। আল্লাহ কয়, দয়াল নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, সাহাবীগণে জানায়া দেন, জগৎবাসীরে ভালো করে জানায়া দেন, হুজুর ও দয়াল নবীজি জগৎবাসীরে জানায়া দেন, তারা নিজেদের গুনাহ ক্ষমা করাইতে চাইলে যা ওকা তারা যেন আপনার কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে যেন আমার কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে কয়, হুজুর আপনার কাছে যায় আমার কাছে যদি ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ কইরা দিব। এখনো বলি না আপনার কোন উম্মত আপনার কাছে যায়া যদি আমার কাছে মাফ চায়, আপনি নবী কোন উম্মতের পক্ষ হইয়া যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন মাফ করার জন্য, আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ আপনার ওই উম্মত আমার ওই বান্দার তওবা কবুল করব, তারে আমি আল্লাহ রহমতের চাদরে কবুল করব। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে দেখেন সমস্যা হচ্ছে তোমাদের, নড়াচড়া করে স্টেজে বসো,
উঠা বসা করলে মনোযোগ নষ্ট হয়। মাজাজ মোকাররম, নবীর দরবারে যাইতে হইব, যায়া মাফ চাইতে হইব। এবার ওয়াহাবিদের একটা সুযোগ হইছে, ওয়াহাবিদের একটা সুযোগ হইছে। সুযোগটা কি? আল্লাহ রে, তাহলে বাংলাদেশে হবিগঞ্জ যারা থাকে হেরা জীবনে যা গুনাহ করছে এগুলির তো মাপ নাই। নকশবন্দি হুজুর কি কইয়া গেল? হেরা মাপ পাইতে হইলে নবীর কাছে যাইতে হইবে। তো নবী তো সৌদি আরব থাকে, নবীজি রওজায় থার হচ্ছে মদিনায় মুনাওয়ারা। তাহলে আমাদের গুনার কি হবে? ওয়াহাবিরা এটা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। শোনেন, ওয়াজ এখনো শেষ হয় নাই, হবাই শুরু হয়েছে, হবাই শুরু হয়েছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, তাম পৃথিবী জুড়ে আপনি নবীর উম্মত থাকবে গো নবী। এখনো আছে হুজুর, তারা নিজেদের বাড়িতে যে সমস্ত গুনাহ করবে, এই সমস্ত গুনাহ ক্ষমা পাওয়ার জন্য আপনার দরবারে অনেকের আসার সামর্থ্যই থাকতো না, আসার তৌফিকই থাকতো না। হুজুর, ওগো দয়াল নবীজি, তাদের গুনাহগুলি ক্ষমা পাওয়ার কি কৌশল, কিভাবে তারা নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করবে, আল্লাহর দরবার থেকে কিভাবে তারা ক্ষমা পাবে গো মায়ার নবীজি? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়ে কয়, সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী জিন্দা অবস্থা তোমাদের জন্য যেমন উত্তম, কল্যাণকর, রহমত রহমত রহমত, আমি নবীর ইন্তেকালের পর তোমাদের জন্য উত্তম, কল্যাণকর এবং রহমত। তবে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, তোমরা গুনাহ ক্ষমা করাইতে হইলে আমি নবীর কাছে আসতে হইব। তার কারণ হইল, আল্লাহ এই কথা বলার কারণ হইল, শোনো, আল্লাহ কইছে তোমরা আমি নবীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো। কেননা 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 আমার কোন উম্মত গুনার ক্ষমা চাইলেই, উম্মত গুনার ক্ষমা পাইতে চাইলেই আমি নবীর কাছে উম্মতের আশা লাগবো। এই জন্য আমি নবী আল্লাহর কুদরতের দরবারে ফরিয়াদ করিয়া, সেজদা দিয়া, চক্ষু মোবারকের পানি মোবারক সাইরা আল্লাহরে কইছি, আল্লাহ, ও আমার আল্লাহ, যে আইন আপনি জারি কইরা দিছেন, যে বিধান আপনি জারি কইরা দিছেন, আমার উম্মত আমার কাছে না আইলে, উম্মতের পক্ষে আমি নবী সুপারিশ না করলে আপনি উম্মতের মাফ করতেন না। আল্লাহ গো, আমার অনেক উম্মত আছে, তারা আমার কাছে আসার তৌফিকই থাকতো না, ক্ষমতাই থাকতো না। ও আল্লাহ, আমার ওই উম্মত গুলা জিন্দিগির গুনাহ কি মাপ পাইতো না, তাদের গুনাহ মাপ পাওয়ার কি কৌশল? আল্লাহ আল্লাহ কয়, হুজুর কান্না থামান, কান্না থামান, কান্না থামান। সূরা দোহায় আমার আল্লাহ কয়, হুজুর কান্না বন্ধ করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক আপনার জন্য কোন দিক থেকে কৃপণ না, কৃপণ না, কৃপণ না। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হইবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার প্রতিপালক আপনাকে আপনার উম্মতের জন্য আমার নেয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ, তাইলে উম্মতের গুনাহ ক্ষমা পাওয়ার ব্যবস্থা কি? আল্লাহ কয়, হুজুর, সব উম্মত আপনার এখানে আমি আল্লাহ চাইলে আসতে পারবো, কিন্তু এটা আমি চাইতাম না। নবী কয়, তাইলে উম্মতের ক্ষমার ব্যবস্থা কি? আল্লাহ কোরআন শরীফে কয়, আন্নাবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, হুজুর, ও দয়াল নবীজি, আপনার সমস্ত উম্মত আপনার রওজায়ে থারের কাছে আনলাম না, কিন্তু আপনি নবীরে আপনার সমস্ত উম্মতের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ রাইখা দিলাম। সুবহানাল্লাহ। তাইলে নবী আমার জানের থেকেও নিকটে ঘোষণা কার? কার? কার ঘোষণা? সাহাবীরা কয়, হুজুর, জানের থেকেও নিকটে হওয়া লাগলো, কারণটা কি? জানের থেকে আরো কাছে, জানটা তো কাছে, এইটুকু হইলেও তো চলতো। হুজুর, জানের থেকে আরো নিকটে কেন? আমার নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা শরীরে শক্তি পাও, চলতে পারো কিসের ক্ষমতায়? বলে, হুজুর, রুহের ক্ষমতায়। ঠিক না বাবা? যার মধ্যে রুহু নাই হেতে হাঁটে? আপনাকে গ্রামে কেউ মারা গেলে কি হাঁটে? চা খায়, কথা কয়, সালাম দেয়, কথা কয় না, সালাম দেয়। তাহলে আটা চলা, মারা গেলে কেউ আটা চলা করে? মারা গেছে, এটা কিভাবে বোঝা যায়? তার ভিতর থেকে রুহু বেরিয়ে গেছে।
ঠিক না? তাহলে ভিতরে রুহু থাকলে শরীর হাত পাও নড়ে, রুহুটা বাইরে গেলে সব নড়াচড়া কিরে বাবা কথা কন না, আমি শেষ করে দিই। রুহুটা বাইরে গেলে নড়াচড়া বন্ধ। খেয়াল করেন, রুহুটা বাহির হইয়া গেলে নড়াচড়া বন্ধ রে বাবা। আমার নবী কয় সাহাবীরা, ও সাহাবীরা, তোমাদের শরীরের পাওয়ার জেনারেট করে, সাপ্লাই করে, শক্তি প্রদান করে যেইটা, এই পাওয়ারটার নাম হচ্ছে রূহ, যেটারে জান বলে। জান, তোমার শরীর চলার জন্য জান লাগে, জান না থাকলে শরীর অচল। খেয়াল করবেন, এখানে একটা সূক্ষ্ম কথা আছে, একটু মনোযোগ দিবেন। জান না থাকলে শরীর যেমনি ভাবে অচল, আমার নবী কয় আমারে জানের থেকে আরো নিকটে রাখছে, কারণ আছে। শরীর চলার জন্য পাওয়ার দরকার, সেটা হলো জান, রুহু। তোমার রুহু চলার জন্য, রুহু নিজে শক্তি, নিজের একটা পাওয়ার জেনারেট করার জন্য রুহের তো কারো কাছ থেকে একটা পাওয়ার লাগবে। আমার নবী কয় তোমার শরীরের পাওয়ার হলো রুহু, আর তোমার রুহের পাওয়ার হইলাম আমি নবী। সুবহানাল্লাহ। তোমার শরীর চলে তোমার রুহু দিয়া, তোমার রুহু চলে আমি নবী দিয়া। এই জন্য আল্লাহ কয় আন্নাবিউল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকেও নিকটে আমি নবীর আল্লাহ রাখা দিছে। এরাই উম্মত, গুনাহ করছত, ক্ষমা পাইতে চাস, মদিনা শরীফে আসা লাগবে। বিষয়টা এমন না পারলে আসিস, না পারলে অসুবিধা নাই। আরে বানিয়াচং হবিগঞ্জে থাইকাও আমি নবীর মহব্বতে দুরুদ ও সালামের টান দিবি, আল্লাহর দরবারে দুই হাত বাড়ায়া দিবি। আমি নবীর মহব্বত তোর অন্তরে থাকলে, আমি নবী তোর মুনাজাতের সঙ্গে আমিন আমিন বলে দিব, তোর জিন্দেগীর গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান, আচ্ছা এইবার ওয়াহাবীরা আমাদেরকে প্রশ্ন করবে, হুজুর মহব্বতে দুরুদ সালাম পড়লে নবীজিকে আমাকে দেখেনি? হ ভাই, দেখে। দলিল দালাইলুল খায়রাত 36 পৃষ্ঠা। নবী কয় আসমা ও সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম, আমার উম্মতের মধ্যে যারা মহব্বত লয়া আমি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, আমার নবী কয় আমি তার দুরুদ ও সালামের আওয়াজ নিজের কানে শুনি এবং আমি তারে চিনি। সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই জায়গাতে দুরুদ সালাম পড়েন নবীর শানে, নবীজি চিনবনি? দলিল আসেনি? দালাইলুল খায়রাত 36 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 36 পৃষ্ঠা। যারা রাসূলের পাকের সম্পর্কে বাজে মন্তব্য করেন, ভাই আপনারা এগুলি বন্ধ করে দেন। মুআজ্জাজ মুকাররম। এরপরে আসেন, তাইলে আল্লাহর দরবারে নিজেদের গুনাহ ক্ষমা পাইতে গেলে নবী ছাড়া কোনো উপায় নাই। শুধু এই কথা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের মধ্যে বলেন, তোমার জীবনে যত আমল করছো নবীর দুরুদ ও সালাম ছাড়া তোমার আমল কবুল হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই দুরুদ ও সালামের বিরোধিতা করেন না মানুষ? আসেনি? ওয়াজ আরো সামনে রয়ে গেছে, আরো শুনবেন নি? আরো শুনবেন? আমার আগে কইছিস আলোচনা ওইভাবে গুছাইতে হয় না, আলোচনা গুছাই দিব, চাইলে দিব। পৃথিবীর সবচেয়ে কঠিন কাম হইলো আরেকজনের পকেটের তো টেহা বাইর করো, ঠিক না? সবচেয়ে কঠিন কাম হইল এটা। তো কালেকশন তোমরা একটু আমার আগে কইবার, আমি তো এভাবে গুছাই আনতাম। আচ্ছা যাই হোক, আমার এই মাহফিলটা আমরা আলোচনার সামনের দিকে যাবো ইনশাল্লাহ। এই মাহফিলটা এবার তো ৫ম বার্ষিক, কেমন 5 বছর ধরে মাহফিলটা হইতেছে। আগামী বছর কি হওয়ার দরকার? জি দরকার আছে। সবাই জি কয় না? আগামী বছর কি হওয়ার দরকার আছে? সবাই কোন দরকার আছে?
5 বছর ধরে দৌড়তেছে আর কি তুইব